কোঅপারেট করবেন মেসেজের মাধ্যমে। আসসালামু আলাইকুম, আমি শেখ রবিউল ইসলাম। আজকে আমাদের আমালিয়াত বা তদবিরাত কোর্সের দ্বিতীয় ক্লাস, এবং আজকের ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে তাশখিস বা রোগ নির্ণয় সম্পর্কে। তাশখিস বা রোগ নির্ণয় আসলে কি? তাশখিস বা রোগ নির্ণয় হচ্ছে এমন একটা ইলম বা এমন একটা জ্ঞান যেটার মাধ্যমে আপনি আপনার কাছে আগত যে কোনো রোগীর সঠিক কী রোগ হয়েছে সেই বিষয়টা আপনি নির্ণয় করতে পারবেন। আমাদের মধ্যে যারা মোদাব্বির আছে বা রাকি ভাইয়েরা আছে বা আদার্স অন্যান্য যত কবিরাজ আছে, এরা অনেকটাই হচ্ছে ধারণার বশবর্তী হয়ে হচ্ছে তারা চিকিৎসা করে, ধারণার বশবর্তী হয়ে। রোগী এসে বলতেছে তার এরকম এরকম লক্ষণ দেখা যাচ্ছে, এরকম এরকম সমস্যা হচ্ছে। তো জাদুর সাথে কিছু সমস্যা মিললে পরে সে বলে দিচ্ছে যে এটা আপনার তো জাদু করে দিচ্ছে। আচ্ছা, আপনার কি শত্রু আছে অমুক? হ্যাঁ হ্যাঁ অমুক শত্রু, হ্যাঁ অমুকই তাহলে করছে এই শত্রুটা। ওই একটা ক্লাসিফিকেশন বুঝে যদি দেখে স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা, তাহলে আপনাদের একটা বিচ্ছেদের জাদু করা আছে। যদি দেখে তার মধ্যে কোনো ধরনের কোনো শত্রুতার আছে, তো আপনাকে তো বান মেরে দিছে। তো এই ধরনের মানে একটা বিষয় আইডিয়া করে তারা চিকিৎসা করে দেয়। আবার যদি দেখে যে একেবারে পজেস্ট হয়ে গেছে, তখন তো দেখাই যাচ্ছে তার জিনে ধরছে, তো তখন সে জিনের চিকিৎসাটা দিচ্ছে। আবার যদি দেখা যায় অন্য কিছু, এমন কিছু ভাইরাতে এরকমও আছে যে কোনো রোগ না থাকলেও বানাই দেয় যে হ্যাঁ আপনারা তো জাদু করছে, যেহেতু টাকা পয়সা নিতে হবে। কারণ সবাই করে আমি তা বলতেছি না, কিন্তু কিছু মানুষ তো করতেছেই। তো এখন বিষয়টা হচ্ছে কি, যে আপনি নিজের কাছে কতটুকু আসলে পরিষ্কার যে আদৌ ওনার কী সমস্যা হয়েছে, আপনি কি আসলে জানেন যে আসলে ওনার কী সমস্যা হয়েছে, বা আপনি কি রুগীকে দেখাইতে পারবেন আসলে যা ওনার কী সমস্যাটা হয়েছে। যদি আপনি যদি নিজের কাছে পরিষ্কার না থাকেন যে আপনার রুগীর আসলে কি হয়েছে, তাহলে আপনি সঠিক চিকিৎসা দিতে পারতেছেন না, আপনি টাকাটা তো হালাল করে নিতে পারছেন না। আর দ্বিতীয়ত হচ্ছে যে যদি আপনি রুগীকে না দেখাইতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আসলে ওনারা বিশ্বাস করে না। এখনকার রুগীরা কিন্তু অনেক অ্যাডভান্স, এবং ওনারা কিন্তু অনেক বেশি আহ, সচেতন। তো ওনারা কিন্তু বেশিরভাগই হচ্ছে এই লাইন তো বিশ্বাসই করে না। ম্যাক্সিমাম মানুষ, শিক্ষিত মানুষজন তো একটু নাস্তিক টাইপের হয়ে গেছে। তারা তো জিন জাদু এগুলো বিশ্বাসই করতে চায় না, বা বদনজরের মাধ্যমে কিছু হয় এগুলো বিশ্বাসই করতে চায় না। এবং দ্বিতীয়ত হচ্ছে তারা আইসা কবিরাজদের, রাকিদের বা মোদাব্বিরদের টেস্ট করে যে আদৌ উনি কিছু বলতে পারে কিনা, দেখি মিলে কিনা। মিললে পরে যদি দেখি যে হ্যাঁ আমার সাথে মিলছে, তখন যাই আমি হচ্ছে কিছু করব। আর যদি না মিলে তাহলে তো উনি ভণ্ড। তো আপনার সেদিন চেক করবে। এখন দেখা গেলো এসে বললো একজনে, আপনি বলে দিলেন যে আপনার জাদুর সমস্যা, দেখা গেলো তা কিছুই নাই, হয়তো আপনারা বুঝেই নিল যে আপনি ভণ্ড। তো এখন এই আনুমানিক, সে তো মিথ্যা কথা এসে বলতে পারে যে আমার এরকম 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 লাগে। তো আপনি তো বলে দিবেন ওই যে লক্ষণের উপরে, হ্যাঁ আপনার তো তাহলে এই সমস্যা হয়েছে, কিন্তু আপনি তো জানেন না। তো পরে সে বলবে আরে আপনার, আমি তো সব মিথ্যা কথা বললাম বানাই বানিয়ে, আপনি তো এটার সাথে তাল দিলেন, তো আপনি তো ভণ্ড। তো তখন তো আপনার কেউ বিশ্বাস, এটা এটা মুখের উপর হয়তো আপনাকে বলবে না, আপনি একজন সম্মানিত ব্যক্তি, হুজুর অথবা একজন নামকরা কোনো কবিরাজ, তো আপনাকে হয়তো মুখের সামনে বলবে না, কিন্তু সে মনে মনে ধরে নিয়েছে আপনি কী লেভেলের ভণ্ড, কারণ সে মিথ্যা কথা বানাই বানাই বলছে, যেগুলো আপনি ধরে বলে দিচ্ছেন যে তার জাদু সমস্যা বা মুখের সমস্যা। তো সে তো মনে মনে বুঝে গেছে যে আপনি কি মানুষ। তো এই ক্ষেত্রে হচ্ছে কি, যে আপনি যদি পরীক্ষা করতে না পারেন সঠিক তার সমস্যাটা কি, তাহলে কিন্তু আপনি সম্মান পাবেন না কারো কাছে, প্রতারক হিসাবে চিহ্নিত হয়ে যাবেন। আর সবচেয়ে বড় কথা, মানুষ যখন বিশ্বাস করবে না, তখন আপনার কাছে কিসের চিকিৎসা নিবে, আপনাকে সে যদি বিশ্বাসই না করে। তো আপনাকে তো আপনার রুগীরাকে বিশ্বাস অর্জন করতে হবে, তাই না? তো বিশ্বাস অর্জন করবেন কিভাবে? যদি আপনি তাকে কিছু দেখাইতে পারেন যে হ্যাঁ আপনাকে আমি এই জিনিসটা করে দেখলাম, এই যে দেখেন, আপনি নিজেই দেখেন যে আপনার জাদু আছে কিনা, বা জিনের সমস্যা আছে কিনা, বা বদনজর আছে কিনা। আপনি তাকে সামনাসামনি ভিজুয়ালি লাইভ আপনি তার সামনে বাস্তব দেখালেন, কোনো ধরনের ভেলকিবাজি বা কোনো ধরনের বাটপাড়ি চিটারি ছাড়াই আপনি দেখাইয়ে যদি দিতে পারেন তাকে, তখন কিন্তু সে এই জিনিসটা আপনার উপরে একটা কঠিন বিশ্বাস তৈরি হবে। সে যদি নাস্তিক টাইপের হয়, মানে সে ধরেই আসে আপনার সাথে মিথ্যা কথা বলে আপনারে ভুল প্রমাণ করে যাবে, হ্যাঁ আপনি তো কিছুই জানেন না। তারপরও আপনি যখন ওনাকে একটা কিছু করে দেখাই দিতে পারবেন যে হ্যাঁ আপনার তো এই সমস্যাই দেখেন, তখন কিন্তু সে বিশ্বাস করবে এবং তার ইমান ফিরে আসবে যে হ্যাঁ। অনেকেই কিন্তু মানে সৃষ্টিকতায় বিশ্বাস করে না, নাস্তিক টাইপের। এবং
তখন তো মনে করেন যে অনেকেই হচ্ছে জিনও বিশ্বাস করে না, যে সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না, হ্যাঁ জিন জাদু এগুলো কিছুই বিশ্বাস করে না। তো সেক্ষেত্রে আইসা আপনাকে এইগুলো পরীক্ষা টরীক্ষা করবে, কিন্তু তাকে যদি আপনি জিনের কোনো কিছু দেখাই দিতে পারেন বা জাদুর, তখন কিন্তু তার মধ্যে আবার এই বিশ্বাসটা চলে আসে, আস্তিকতা চলে আসে আস্তে আস্তে, যে হ্যাঁ তার মানে তো অদৃশ্য জগৎ বলতে হয়তো কিছু আছে, আসলেই আমাদের দৃষ্টির অন্তরালে আসলেই তাইলে কিছু আছে, বুঝেন নাই? তখন তার ইমান ফিরে আসে। তো এটা তো আপনি তার জন্য একটা উপকার করলেন, যে তার ইমান ফিরে আসার জন্য তাকে আপনি সহায়তা করলেন। তো এই জন্য আপনাকে তাশখীস শিখতে হবে, যে আপনি রুগীকে এমন কিছু দেখাবেন যার মাধ্যমে সে বুঝবে, এবং আপনিও নিশ্চিত হবেন যে হ্যাঁ তার এই সমস্যা, এবং রুগীকেও বুঝাবেন যে তার এই সমস্যা। তাহলে সে আপনাকে ভণ্ডপ্রতারক মনে করবে না, তার ইমান মজবুত হবে এবং আপনার প্রতি তার ভক্তি শ্রদ্ধা বেড়ে যাবে। ও আপনি যদি কোনো কিছু না পড়েও কিছু একটা ফুদে দেন, তাও খাইলে তার সাইডে যেতে পারে, কারণ সে আপনাকে বিশ্বাস করে ফেলছে যে হ্যাঁ আপনি কিছু জানেন এবং আসলে আপনি কিছু পারেন। তখন যে হচ্ছে মানুষ আপনাকে বিশ্বাস করে। আর এইটা প্রত্যেকটা কবিরাজ মোদাব্বির এবং হচ্ছে যারা রাকি আছে তাদের প্রয়োজন। তাছাড়া অন্যথায় ওই শুধুমাত্র চিকিৎসা করলেও অনেকে বিশ্বাস করে না, অনেক সময় চিকিৎসা নিয়ে যায় কিন্তু সে বিশ্বাস করে না। তো বিশ্বাস যদি সে নিজের একিন নাই, তখন আপনার কেমনে কি হবে? আচ্ছা, তো আমরা এই জন্য হচ্ছে কি শিখবো, আমরা খুব ভালোভাবে আমরা এই তাশখীস বা রোগ নির্ণয় শিখবো। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ কি রোগ নির্ণয় করতে পারেন? বলতে হবে না কিভাবে করেন, এই রোগ নির্ণয় করতে পারেন যেটা আপনারা দেখাইতে পারেন আপনার হচ্ছে রুগীরে, এবং রুগীটা দেখে বুঝতে পারবে যে হ্যাঁ তার কি সমস্যা, এরকম কি কেউ এখানে করতে পারেন কিনা? হ্যান্ড রাইজ করেন, কিভাবে করেন বলতে হবে না। আচ্ছা, তিনজন ভাগ আছে যারা তাশখীস করতে পারেন, চারজন যারা রোগীকে দেখাইতে পারবেন যে হ্যাঁ তা আপনার এই সমস্যা হয়েছে। আচ্ছা, পাঁচজন পাইছি আমরা, ছয়জন, সাতজন। আচ্ছা, ছয় সাতজন আমরা পাইছি মাসাল্লাহ, যারা হচ্ছে এই তাশখীসটা করতে পারেন, যাতে রোগীরে আপনি দেখাইতে পারবেন যে আসলে তার কি সমস্যা। আচ্ছা, তো এখন আমরা শিখতেছি, আমরা একটা একটা করে অনেকগুলো শিখে যাব ইনশাল্লাহ। তো প্রথমত হচ্ছে আমরা যে বিষয়টা শিখবো, এইটা হলো এইটা, আপনারা হয়তো স্ক্রিন কি দেখতে পাচ্ছেন আমার? স্ক্রিন দেখতে পেলে আমাকে বলবেন। স্ক্রিন তো দেখা যাওয়ার কথা। স্ক্রিন দেখে, স্ক্রিন শেয়ার আছে না, দেখতে পাচ্ছেন না? একটু লেখেন তো। হ্যাঁ দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখানে দেখেন ইলমুল আদাত আছে। ইলমুল আদাত হচ্ছে একটা বিশাল চ্যাপ্টার। ইলমুল আদাত সম্পর্কে আপনাদের যাদের ধারণা আছে তারা বুঝতে পারতেছেন। তো ইলমুল আদাত হচ্ছে একটা মানে রুহানি জগতের একটা এক ধরনের বিজ্ঞান, যেটার মাধ্যমে পৃথিবীর এমন কোনো জিনিস নাই যেটার সম্পর্কে ধারণা না নেওয়া যায়, এমন কোনো জিনিস নাই ইলমুল আদাত। ওই ইলমুল আদাত হচ্ছে একেবারে হজরত ইদ্রিস আলাইসাল্লাম থেকে হচ্ছে এইটার সূচনা হয়েছিল ইলমুল আদাতের, এবং হজরত সুলাইমান আলাইসাল্লামের সময় থেকে এটা আস্তে আস্তে এই পর্যন্ত আমাদের সম্পর্ক পর্যন্ত পৌঁছেছে ইলমুল আদাত। এটা হচ্ছে এক ধরনের সংখ্যা তত্ত্ব বা হচ্ছে গাণিতিক একটা সিস্টেম। এই সংখ্যা তত্ত্বের মাধ্যমে আপনি পৃথিবীর এমন এমন জিনিস সম্পর্কে আপনি ধারণা নিতে পারেন যা কল্পনাতীত। এই এইটার মাধ্যমে আপনি ভবিষ্যৎ নির্ণয় করতে পারবেন, যদিও ভবিষ্যৎ একমাত্র আল্লাহ পাক ব্যতীত আসলে কেউ জানে না, দাবি করাটা কুফরি হবে। তবে এই বিজ্ঞানের মাধ্যমে আপনি পৃথিবীর অনেক ভবিষ্যৎ আপনি বের করতে পারবেন। আপনার ব্যক্তিগত জীবনের ভবিষ্যৎ থেকে শুরু করে আপনার ব্যক্তিগত বলেন, আপনার পারিবারিক বলেন, আপনার সামাজিক বলেন, রাষ্ট্রীয় বলেন, এবং একদম পুরো পৃথিবীর জন্য বলেন, এই ভবিষ্যৎ আপনি পর্যন্ত বের করতে পারবেন এই ইলমুল আদাতের যদি সঠিক ব্যবহার আপনি বুঝেন বা শিখতে পারেন। এটা বিশাল একটা চ্যাপ্টার, যেটা দিয়ে আপনি এই বিষয় জন্য করতে পারেন। তো এই সংখ্যা তত্ত্ব ইলমুল আদাত, ইলমুল জাফর এবং ইলমুল রমল, এগুলোর এটা বিশাল একটা রুহানি বিজ্ঞান। এই বিজ্ঞানের মাধ্যমে বিশেষ কিছু আপনি বের করতে পারবেন। দেখেন অনেকগুলো পাবেন আপনারা, অনেক ভবিষ্যৎবাণীর কথা শুনছেন, অনেক অনেক বড় বড় জ্ঞানী ব্যক্তিরা অনেক সময় অনেক ভবিষ্যৎবাণী করে গেছে, দেখবেন সেগুলো মিলে যায়। এখন অনেকে এটা হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু এটা আসলে আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এইগুলা কিন্তু হচ্ছে বিভিন্ন ধরনের এই এই ধরনের বিজ্ঞান, যে বিজ্ঞান দিয়ে মানুষ আসলে খুঁজে বের করে। এবং এই 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 যে যে আপনার ইলমুল আদাত এবং ইলমুল জাফর যে বিজ্ঞানটা রুহানি জগতে, এইটা কিন্তু খুবই এটা পাওয়ারফুল এবং এখন বৈজ্ঞানিকভাবে প্রমাণিত অনেকটা। কারণ এই যে সংখ্যা, এই সংখ্যা দিয়ে কিন্তু এই পৃথিবীর যত গ্রহ উপগ্রহ নক্ষত্র আছে, এগুলা কিন্তু মানুষ কিন্তু যাইয়া কিন্তু কোনটার আকার কতটুকু, কোনটার কেমন কত দূরে আছে, এগুলো কিন্তু সবই কিন্তু মানুষ এই ম্যাথমেটিক্স বা গাণিতিকভাবে হিসাব করে বের করছে, এবং এটা কিন্তু নির্ভুল।
এবং এই যে সূর্য মনে করেন সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছায় 8 মিনিট 19 সেকেন্ডে, এটা কিন্তু গাণিতিকভাবে বের করা, এটা কিন্তু কোনো মানুষ যে মাপে নাই। বা পৃথিবীর যতগুলো আপনি পৃথিবীর যত বৈজ্ঞানিক কারণ দেখেন সবই কিন্তু ম্যাথমেটিক্সের উপর প্রতিষ্ঠিত। আপনারা জানেন পৃথিবীতে যতগুলো বৈজ্ঞানিক রিসার্চ আছে কোনো কিছুই কিন্তু বিজ্ঞানের, এই কোনো কিছুই কিন্তু ম্যাথমেটিক্সের বাইরে না। এই ম্যাথমেটিক্স দিয়েই পৃথিবীর এভরিথিং, একটা ধূলিকণা থেকে শুরু করে গ্রহ নক্ষত্র পর্যন্ত এভরিথিং হচ্ছে এইটার মাধ্যমেই হচ্ছে কিন্তু পরিমাপ করা হয়। এবং আল্লাহ পাকও কিন্তু বলছেন, আল্লাহ পাক পরিমিত আকারে সব কিছু সৃষ্টি করছেন, এখানেও কিন্তু হচ্ছে এবং জোড়ায় জোড়ায় সৃষ্টি করছেন, এখানে সব জায়গায় কিন্তু আপনি সংখ্যা পাবেন। তো বিষয়টা পৃথিবীর পুরোটাই হচ্ছে এই সংখ্যা দিয়ে আসলে আপনার হচ্ছে করা। অনেক সময় আপনারা শুনছেন ছোটোবেলা হয়তো বাপ চাচা বা দাদা নানির মুখে যে গণনা করে অনেকেই ভাগ্য বলে দেয়, গণনা করে যে আপনার ভাগ্যে এই ঘটবে, 10 বছর পরে এই হবে, আপনার বাড়িতে এরকম একটা বিল্ডিং হবে, বা আপনার এই সমস্যা আছে, আপনার ছেলে হবে না, গণনা করে বিভিন্ন জিনিস বলে দেয়। এই যে গণনা করে, গণনা কিন্তু বাস্তবে ইলমুল আদাত এবং ইলমুল জাফরের জ্ঞান। এই ইলমুল আদাত এবং ইলমুল জাফরের জ্ঞান দিয়ে কিন্তু মানুষ এই গণনাগুলো করে বিভিন্ন জিনিস পদ, এবং কিন্তু নির্ভুল, এটা কিন্তু নির্ভুল। তো সেই ক্ষেত্রে হচ্ছে এইটা বিশাল বড় বিজ্ঞান, এগুলো নিয়ে ক্লাস করতে গেলে শুধুমাত্র ইলমুল আদাত জাফর নিয়ে ক্লাস করা যায় হচ্ছে আপনার 2-3 মাস, এবং যেখানে আপনি বিভিন্ন ধরনের এইগুলো শিখবেন, তারপরে তাবিজ বানানো শিখবেন, কোরআনের আয়াত বা আপনি এসএম বা দোয়া কালাম দেখে আয়াত দিয়ে তাবিজ তৈরি করতে হয়, তিলিসমাতি তৈরি করতে হয়, এগুলো হচ্ছে এই ইলমুল আদাত এবং ইলমুল জাফরের জ্ঞান। তো আমরা আজকে ওই টপিক নিয়ে আলোচনা করতেছি না, এটা নিয়ে যদি বুঝতে চান আপনি রিসার্চ করে দেখেন যে ইলমুল আদাত এবং জাফর দিয়ে পৃথিবীর কী করা যায় না। পৃথিবীর বিস্তারিত তথ্যই এই ইলমুল আদাত এবং ইলমুল জাফরের মধ্যে লুকায়িত আছে, এবং এটাতে সব করা সম্ভব। তো আমরা আজকে শিখবো রোগ নির্ণয়, আমরা অত ডিপ যাবো না। তো আমরা হচ্ছে ইলমুল আদাত, তাশখিস বা রোগ নির্ণয় চার্ট নিয়ে কথা বলতেছি, যেখানে আমরা আবজাদে কামারি, আবজাদ আসলে 2 ধরনের আছে, একটা হলো আবজাদে কামারি এবং আবজাদে শামস। তো আবজাদে শামস একটু জটিল, ওটা আপনাদের শেখার আপাতত এখন দরকার নেই। তো আমরা আবজাদে কামারি, যে চাঁদের সাথে যেগুলো সম্পর্ক, তো এটা নিয়ে আমরা কথা বলতেছি। তো এখানে দেখেন প্রত্যেকটা আরবি হরফের এক একটা মান আছে, সংখ্যা আছে। যেমন আলিফের মান হচ্ছে 1, তারপরে আপনার হচ্ছে বায়ের মান হচ্ছে 2, জিমের মান হচ্ছে 3, যেমন আলিফের দালের মান হচ্ছে আপনার হচ্ছে 4, হার মান হচ্ছে 5, ওয়াওয়ের মান হচ্ছে 6, এরকম হচ্ছে 1 থেকে শুরু করে 1000 পর্যন্ত প্রতিটা 28টা আরবি হরফের এরকম হচ্ছে মান আছে। এই মানগুলো দিয়েই আপনি পৃথিবীর যে কোনো জিনিসগুলো সম্পর্কে আপনি রিসার্চ করে বের করতে পারবেন, যদি সূত্রগুলো আপনার জানা থাকে। তো আমরা আজকে একটা সূত্র নিয়ে কথা বলবো, সেটা হলো রোগ নির্ণয় কিভাবে করবেন। তো আপনি প্রথমত এই আপনি হচ্ছে আরবি হরফের হচ্ছে আবজাদগুলো বের করা শিখবেন, যে কোন হরফের মান কত, এটা আমি দিয়ে দেবো আপনাদেরকে, আপনারা দেখতে পারবেন। তৃতীয়ত হচ্ছে আপনি এই বারের সংখ্যা আছে, রবিবারের একটা সংখ্যা আছে, সোমবারে, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, এগুলোরও একটা সংখ্যা আছে। এই সংখ্যাগুলো আপনাকে জানতে হবে। তারপরে আপনাকে জানতে হবে হলো এই সিস্টেমটা কিভাবে আপনি এটা করবেন। এই জন্য আপনাকে প্রথমত যেটা করতে হবে সেইটা হচ্ছে আপনাকে হচ্ছে প্রথমত হচ্ছে আপনি যেই রোগীর দেখবেন যে ওই রোগীর আসলে কি সমস্যা হয়েছে, ওই সমস্যাটা দেখার জন্য প্রথমে এটা হলো একদম বেসিক লেভেলেরটা আমি দেখাচ্ছি, এরপর আমরা আরও অ্যাডভান্স যাবো আস্তে আস্তে তাশখিসের। প্রথম হচ্ছে বেসিকে কি আছে, যে আপনি ওই রোগীর হচ্ছে নিজের নামটা নেবেন, একদম রিয়েল নামটা, ডাক নাম, ওই যে শেখ রবিউল ইসলাম, এই শেখও নেওয়ার দরকার নাই, ইসলামও নেওয়ার দরকার নাই, মেন যে নামটা রবিউল, এরকম আপনি হচ্ছে মেন নামটা আপনি নেবেন। এবং মায়ের নাম ওই মুসাম্মাদ অমুক বেগম, এইটা নেওয়ার দরকার নাই, যে অরিজিনাল যে নামটা আছে ওই নামটা নেবেন। এবং যদি দেখেন যে তার অরিজিনাল নামে যে ডাকনাম বেশি পপুলার, ওইটা নিয়ে সবাই চিনে, তাহলে ডাকনাম নেওয়ার চেষ্টা করবেন। তো এই মায়ের নাম আর হচ্ছে আপনার হচ্ছে তার নামটা নেবেন, এবং এই 2 নামের হচ্ছে আবজাদ বের করবেন। আবজাদ, এই আবজাদ কিভাবে বের করবেন, তার প্রতিটা নামের, যেমন রবিউল, তো রবিউলের র নেবেন, রতে কত আছে আপনি দেখবেন যে র কই আছে, এই যে র, র হচ্ছে 200। তো এইভাবে হচ্ছে আপনি প্রথমত হচ্ছে আপনার ওই নামটাকে আরবি করবেন, তারপরে মায়ের নামটা এবং ওই রোগীর নামটা আরবি করবেন, এবং প্রতিটা অক্ষর, এর জন্য এই যে জের জবর পেশের কোনো মান নাই, শুধু অক্ষরগুলোর আপনি হচ্ছে যোগফল নেবেন, র বা এরকম হচ্ছে আপনি যোগ করবেন। এই যোগ করে আপনি মায়ের নামটাও যোগ করবেন। 2টা যোগ করার পরে যে সংখ্যাটা আসবে আপনার, ওই সংখ্যাটাকে আপনি যেটা করবেন সেটা হলো 12 দিয়ে হলো ভাগ করবেন। 12 দিয়ে ভাগ করলে আপনার ভাগ শেষ যেটা আসবে, ওই ভাগ শেষটা হচ্ছে যা থাকবে ওইটা দিয়ে হলো আপনার তার আসলে কি রোগ হয়েছে ওইটা আপনি হচ্ছে বলে দিতে পারবেন। তো আপনারা হচ্ছে প্রথমত হচ্ছে আজকে যার যার নিজের নামটা দিয়ে একটু করেন, যার যার নিজের নাম এবং মায়ের নাম দিয়ে আবজাদ বের করেন। আবজাদ বের করে আপনারা হচ্ছে এই
ই করলেন হুজুর, কথা কথা কি ক্লিয়ার বোঝা যায় না? বাকিরা বলেন তো, ক্লিয়ার বোঝা যায় না? একটু লেখেন তো কথা বোঝা যাচ্ছে কিনা। একজনে বলতেছে বুঝতে পারতেছে না। আচ্ছা, বুঝতে পারতেছেন। আচ্ছা, তাহলে আপনারা একটু প্র্যাকটিক্যালি করেন, যে আপনারা যার যার, এই যে আমি এটা স্ক্রিনে দিয়ে রাখছি, আপনারা একটু যার যার নামের আবজাদ বের করে ফেলেন তো। আপনার নামের আবজাদ কত এবং আপনার মায়ের নামের আবজাদ কত, এই দুইটা যোগ করে ফেলেন, দ্রুত একটু করে ফেলেন, একটু দ্রুত করে ফেলেন। করা হয়ে গেলে আমাকে একটু জানাবেন যে আপনার নামের আবজাদ এবং হচ্ছে আপনার মায়ের নামের আবজাদ দিয়ে যোগ করেন। আপনাদেরকে খাতা কলম নিয়ে বসতে বলছি, আপনারা সবাই ই করেন। আচ্ছা, নিয়মটা হচ্ছে আপনার যে অরিজিনাল নাম আছে, যেই নামটা একদম অরিজিনাল, ওই নামটা নেবেন আপনার, আগে পরের নাম বাদ দিয়া, যেমন মোহাম্মদ বা পদবিশেখ ওরকম ওগুলো বাদ দিয়ে শুধু মেন নাম নেবেন এবং মায়ের নামটা নেবেন। ওই দুইটা নিয়ে আপনি হচ্ছে প্রতিটা অক্ষরের, আর আগে আপনি নামটাকে আরবি করবেন, আরবি করার পর প্রতিটা অক্ষরের এই যে মান আছে এখানে দেখেন, প্রতিটা অক্ষরের জন্য যে মান আছে ওইগুলো নিয়ে নেবেন, নিয়ে আপনি হচ্ছে যোগ করবেন। তো আপনার মায়ের নামের যোগফল কত হইলো এবং আপনার নামের যোগফল কত হইলো সেটা আপনি যোগ করবেন। তো যোগ করে আমাকে একটু বলেন যে হয়ে গেছে, তাহলে আমরা শুরু করি। সবাই করেন, একটু দ্রুত করেন। এটা করলে বোঝা যাবে যে আপনারা আসলে সিরিয়াসলি শিখতে চাইতেছেন। তাহলে আমরা এর চেয়েও অ্যাডভান্স টপিক নিয়ে আমরা আস্তে আস্তে আগাচ্ছি, তাস্কিস, যেগুলো রুগীকে সরাসরি দেখাইতে পারবেন। আচ্ছা, মানগুলো আপনি যে এখানে দেখেন, আমি তো গ্রুপে দেওয়ার চেষ্টা করি, গ্রুপে দিয়ে দিলে আপনাদের জন্য সুবিধা হবে। আমরা হচ্ছে গ্রুপে দিয়ে দেই। তো এইখানে হচ্ছে আমরা যদি আসি, এইখান থেকে আমরা হচ্ছে গ্রুপে দিয়ে দিচ্ছি। আচ্ছা, গ্রুপে আপনাদের এটা চারটা দিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখেন, একটু দ্রুত করে ফেলেন। আচ্ছা, যদি আপনার ঠিকঠাক মতো আপনার মায়ের নাম, এমনি হৃদয় ভাই বলছেন যে আপনাদের ওই যে চার্ট দিয়ে দিছি গ্রুপে, আপনার হরফগুলো দেখেন, চার্ট দিয়ে দিছি গ্রুপে, মিলে মিলে দ্রুত করে ফেলেন। আগে সঠিকভাবে আপনার মায়ের নামের আরবিটা করেন, তারপরে ওইটা আপনি করে দেন। ইয়া বোঝা যায় না। ইয়া 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 হচ্ছে আপনার, এটা তো আসলে ভুল উঠছে। আচ্ছা, ইয়া কি আপনার প্রয়োজন? আচ্ছা, ইয়া প্রয়োজন হলো আমি আপনাকে দিচ্ছি, সমস্যা নেই। আপনার বাকিটা মিলান, বাকিটা মিলান। সবাই মিলাই ফেলেন, কত হয় আপনাদের মায়ের নাম এবং বাবার নাম দিয়ে, এই মায়ের নাম এবং আপনার নাম দিয়ে। আচ্ছা, ওটা হচ্ছে 10, ইয়াটা হচ্ছে 10, ঠিক আছে, ইয়াটা হচ্ছে 10। আচ্ছা, অনেকেই হচ্ছেন নামের প্রথম অক্ষর না, প্রথম অক্ষরের কথা বলি না, ফুল নামটাই নিতে বলছি, আপনার ফুল নাম। আচ্ছা, কি খুঁজে পাচ্ছেন না আপনি? হা খুঁজে পাচ্ছেন না? আচ্ছা, এটা হচ্ছে ইমেজটা তৈরি করা হয়েছে তো এই দিয়ে, এআই দিয়ে, ওইটা হচ্ছে ভুল ভাল দিয়ে রাখছে, সমস্যা নেই। এটা হচ্ছে আপনার হা, হা, হার মান হচ্ছে 8। হাসান ভাই, হার মান হচ্ছে 8। প নম্বর না তো, আরবি করেন, আপনি বাংলা খুঁজছেন না, পর জায়গায় বা নিন। ওইটা হচ্ছে আপনি আগে আরবি করেন আপনার নাম, হুজুর পলাশ নামে প হরফে আরবিতে হয় না, কি হরফ নেব প, পলাশ, আপনি আরবি করতে পারতেছেন না।
এটা এটা আপনি ই দিয়ে করেন। এটা আসলে পলাশ তো ওইভাবে উচ্চারণটা হবে না আসলে। এটা আপনি ব দিয়ে হবে, বুঝছেন? বা দিয়ে হবে আসলে। আচ্ছা, বা দিয়ে হবে আমার মনে হয়। কিছু ভুল আছে। কোন জায়গায় ভুল আছে বলতে পারেন। চার্টে কিছু কিছু ভুল থাকতে পারে, কারণ ওই যে এআই আর কি ই দিয়ে আপনাদের জন্য ইমেজ তৈরি করে দিয়েছিলাম, তো যার কারণে ওইটা ভুল হতে পারে। এই জন্য আপনি আমি আপনার লিখেও দিই মানে গ্রুপে, সমস্যা নাই। হ্যাঁ, ফলাশি হবে ওটা আসলে, পি তো প পাওয়া যায় না আরবিতে, ওটা ফলাশি হবে। আচ্ছা, মোটামুটি। হ্যাঁ, চ্যাট জিপি যারা এক্সপার্ট আছেন চ্যাট জিপিটির নামটা দিয়ে দিলে সুন্দর করে আরবি দিয়ে দিবে। আচ্ছা, এখন হচ্ছে আপনাদের হয়েছে যাদের, তাদের হচ্ছে মায়ের নাম এবং বাবার নাম, আপনার নামের এবং আপনার মায়ের নামে দুইটা হচ্ছে যোগ দিবেন। যোগ দেওয়ার পরে যেটা হবে সেটা হচ্ছে আপনি এই যে বার, আজকে কি বার? আজকে হলো বাজে 11টা বাজে এখন, আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার সংখ্যা হলো 118। এটার সাথে 118 যোগ করেন। আপনার মায়ের নাম এবং আপনার নাম দিয়ে যেটা হয়েছে ওটার সাথে 118 যোগ করেন আজকের, কারণ আপনার রুগী যে দিনকে আসবে ওই দিনের সংখ্যাটা নেবেন, ঠিক আছে? মনে রাখবেন, লিখে রাখেন যে আপনার রুগী যেইবারে এসে আপনাকে প্রশ্ন করবে যে আমার কি সমস্যা হয়েছে, তার নাম এবং তার মায়ের নামের আবজাদ বের করবেন, তারপরে ওই বারের যেইবারে এসে রুগী জিজ্ঞেস করবে সেটা শনিবার হলে শনিবারেরটা নেবেন, রবিবার হলে রবিবারেরটা নেবেন। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে বৃহস্পতিবারেরটা নেবেন। নেওয়ার পরে এই তিনটাকে যোগ করবেন, যোগ করার পরে যে ফলটা হয়েছে যোগফল, ওইটাকে 12 দিয়ে ভাগ করে আমাকে বলেন যে ভাগ শেষ কত হয়েছে। একটু দ্রুত করেন, আমরা আরো অনেক অ্যাডভান্স টপিক নিয়ে আলোচনা করবো, একটু দ্রুত করেন। আপনার এবং আপনার মায়ের নামের আবজাদের যোগের সাথে আজকের দিনের যেই আহ, যোগফল আছে সেটা হলো বৃহস্পতিবার 118। এই 118কে যোগ দেন, তারপরে এই যোগফলটাকে 12 দিয়ে ভাগ করেন। ভাগ শেষ, ভাগ ফল না, ভাগ শেষ যেটা হয় ওইটা আমাকে বলেন। কারো কি হয়েছে একটু লিখে ফেলেন, আমরা অ্যাডভান্স টপিকগুলো নিয়ে আলোচনা করি। আচ্ছা, একজন বলতেছেন 7 হয়, আব্দুল্লাহ আল মাহাদি ভাই বলছেন 7 হয়, একজন বলছেন 5 হয়। আচ্ছা, এই যে আপনারা করতে পারছেন এইটি হলো মেন কথা, ভাগশেষ 7। তো আমরা হচ্ছে এখন হলো দেখবো যে কত ভাগ শেষ হইলে কত কি হয়। এই দেখেন, আপনারা একটু খেয়াল করেন, আর আপনাদের করতে হবে না, এটা প্র্যাকটিক্যাল করলেন শেখার জন্য। তো ফলাফল নির্ণয় ভাগশেষ অনুযায়ী মোট যোগফল ভাগ 12, ভাগশেষ যা থাকবে 1 থাকলে হলো জাদু। আপনার যদি রোগীর দেখেন যে 1 আছে ভাগশেষ, তাহলে জাদু থাকবে। মাথায় প্রচণ্ড ব্যথা, মাথায় প্রচণ্ড ব্যথা, কাঁধে ভার ও ওষুধে কাজ হয় না, এইরকম হচ্ছে তার লক্ষণ আছে, বলতে পারবেন। শারীরিক 2 থাকলে এবারে শারীরিক দুর্বলতা, বন্ধু বা আত্মীয়ের কু উদ্দেশ্য বা ক্ষতি করার চেষ্টা 2। এবং 3 যদি আপনার ভাগশেষ থাকে আলিয়াজ বা জিনের আসর, এক ধরনের জিন, ওই ধরনের আসর, ব্যবসায় ক্ষতি বা জিনের বন্ধন, বন্দিশ আছে। আচ্ছা, 4 থাকলে সিফলি জাদু বা নাপাক জাদু আছে, কুফরি কালাম, দুশ্চিন্তা, নিত্য নতুন রোগে আক্রান্ত হওয়া। আর 5 যদি ভাগশেষ পান তাহলে অদৃশ্য ছায়া বা নফসানি, উল্টো দিকে সমস্যা, প্রবৃত্তিগত কামনার আধিক্য, সে হয়তো প্রবৃত্তি তো বুঝেন, যৌন বা অন্যান্য বিষয়গুলা তার অনেক বেশি আছে, এইটা হচ্ছে তার নাফসানি চাহিদা, অদৃশ্য ছায়া। 6 যদি পান বিচ্ছেদ বা তাফরিক, স্বামী স্ত্রীর ঝগড়া আর পরিবারের মধ্যে অনৈক্য বা ভাঙন আছে। আর 7 নম্বর যদি পান, 7 পান যদি, তাহলে অজানা রোগ, এমন রোগ যা ব্যথা, যা ডাক্তারি পরীক্ষায় ধরা পড়ে না। এবং 8 যদি পান দেও দৈত্যের ছায়া, ভয়, মানসিক দুশ্চিন্তা, রক্ত দেখা, দুর্ঘটনার আশঙ্কা। 9 থাকলে নির্ণয় অসম্ভব, ভালো কাজে বাধা, তালাক বা বিচ্ছেদ পরিস্থিতি। 10 থাকলে শারীরিক ও রুহানি, হাড় গোড়ে ব্যথা, সাথে রুহানি কষ্ট। 11 থাকলে সিবিয়ান, বাচ্চাদের রোগ, জিন এক ধরনের, শুকায় যায় আর কি, ঘরে থাকতে কষ্ট হয়, বাইরে ভালো লাগে। আর 12 বা 0 এটা যদি পাশে পান আপনার বাকশেষ, তাহলে হচ্ছে জাদুর আজ্ঞাবহতা, রোগী জাদুকর বা কর্নেওয়ালার সম্পূর্ণ বাধ্য, মানে বশীকরণ করা আছে আপনার। এই হচ্ছে আপনার হচ্ছে এই নির্ণয়, প্রথমত মায়ের নাম আর হচ্ছে রোগীর নামের সঠিক আপনি হচ্ছে আবজাদ বের করবেন। ওই যেই দিন রোগী জিজ্ঞাসা করবে ওই দিনের সংখ্যাটা নিয়ে যোগ করবেন, 12 দিয়ে ভাগ করবেন, ভাগ শেষ যা থাকবে ওইটার সাথে আপনি হচ্ছে তাকে সেই সমস্যাটা আছে এবং লক্ষণগুলো তার এই হয় কি না সেটা জিজ্ঞেস করে আপনি কনফার্ম হইয়া নিয়ে নেবেন। তো এটার মাধ্যমে আপনি একটা মোটামুটি রোগ নির্ণয় করতে পারবেন, এবং এই রোগ পরীক্ষাটা হয় হলো আপনার 50% সত্য।
বুঝতে পারছেন? এটা কিন্তু 100% সত্যি রেজাল্ট দেয় না। আপনার 100%-এর মধ্যে 50% সত্য রেজাল্ট এটাই হইতে পারে। এটাও ঠিক হইতে পারে, ভুল হইতে পারে। আপনি এটার উপরে 100% বিশ্বাস করতে পারবেন না, এটা 50%, 50-50। বুঝতে পারছেন? বারের মানের জন্য ওই যে আমি দেখাইলাম বারের মান কিভাবে বের করবেন। এই যে বারের মান, এই যে বারে প্রতিবারের যে মান আছে এটা নিয়ে নেবেন, যে বারে রোগী জিজ্ঞেস করবে সেই বার। এখন যারা যারা করলেন তাদের কার কতটুকু মনে হয় যে ঠিক হইতে পারে, মিল হচ্ছে বা হচ্ছে না, এটা আপনারা নিজেরাই এখন চিন্তা ভাবনা করে দেখতে পারবেন যে আপনারা যদি সঠিকভাবে বের করতে পারেন। অনেক সময় আবার দেখা যায় আপনার আবজাতগুলো ঠিকঠাক নাই বা ভাগ আমি ঠিকমতো করতে পারি না, ভুল হলে সেটা তো আলাদা কথা। আর যদি সঠিকভাবে সব কিছু ঠিক থাকে তাহলে আপনার এটা 50% হচ্ছে আপনাকে রেজাল্ট দিবে, সঠিক রেজাল্ট। বুঝতে পারছেন? আপনার ৮ থাকলে এটা আপনি ৮ ধরে নেন, এটা ৮ আপনার। আমার ৫৩ হচ্ছে। ভাগ শেষ, ভাগ শেষের কথা বলতেছি, ভাগ মানে ফলের কথা বলতেছি না। ১২ দিয়ে ভাগ শেষ হইলে পরে আপনার এখানে কীভাবে থাকে ৫৩? আপনার এখানে আপনি তো করতেই পারছেন না, এখনো পর্যন্ত তো আপনি গুণ ভাগই করতে পারেন না ভাই, এরকম হলে কেমনে হয়? আপনি ১২ দিয়ে একটা জিনিসের ভাগ করলে ভাগ শেষে আবার ৫৩ থাকে কীভাবে? তো ৮৮ তো থাকার কথা না। ১২ দিয়ে যদি একটা জিনিসটা ভাগ করেন সেটা কি ৮৮ থাকতে পারে ভাগ শেষ? আমাকে বোঝান কেউ। এখন যোগ বিয়োগ গুণ ভাগে যদি সমস্যা করেন তাহলে তো সমস্যা। আচ্ছা ওস্তাদ দিয়ে বারের মানগুলো গ্রুপে দিলে হ্যাঁ অবশ্যই হচ্ছে দিয়ে দেবো। ভাগ ফল দিতে বলি নাই, ভাগ শেষ। আচ্ছা এই এই তাস শেষটা আপনারা বুঝতে পারছেন? এই বিষয় নিয়ে আর কোনো কোনো কথা আছে? যদি না থাকে তাহলে আমরা নেক্সটে চলে যাব। এই তাস খিসের ব্যাপারে আর কার কোনো কথা আছে? করতে পারবেন না সবাই? আচ্ছা ঠিক আছে, তো আমরা মোটামুটি হচ্ছে বুঝতে পারলাম। আরেকবার বলেন কিভাবে যোগ করবো। এটা আপনারা ভিডিওটা দেখে নিন, আমি বলে দিছি। আচ্ছা এগুলো আমি দিয়ে দেবেন গ্রুপে। আচ্ছা আচ্ছা এইখানে আমরা ২ নাম্বার ইলমুল আদাত নিয়ে যেহেতু কথা বলতেছি, এখানে আরেকটা বিষয় নিয়ে আমরা কথা বলবো, সেটা হলো সংখ্যা দিয়ে সারা জীবনের হালত জানা। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি একজন ব্যক্তির সম্পর্কে এমন এমন তথ্য দিয়ে দিতে পারবেন, আপনাকে বলছি ভাই এটা 50% আপনার সত্য হবে। বললাম না ১০০ জনের দিলে ৫০ জনের মিলবে আর ৫০ জনের মিলবে না। আচ্ছা এখন হচ্ছে আপনাদের হচ্ছে ইলমুল আদাতের আরেকটা তথ্য বলতেছি, সেটা হচ্ছে একজন ব্যক্তি সম্পর্কে আপনি তার সারা জীবনের একটা ভবিষ্যৎ বা তার সাথে কী কী ঘটতে পারে এইরকম একটা বিষয় বলে দিতে পারবেন। একজন ব্যক্তিকে দেখলেন, তার নাম এবং তার নাম জানলে পরে আপনি তার সম্পর্কে এমন কিছু তথ্য দিতে পারবেন যেটা সত্যিই সামনের জীবনে তার ঘটবে। এখন ১০০%-এর মধ্যে ৭০% হলেও ঘটবে এগুলা তার জীবনে, আপনি বলে দিতে পারবেন। এবং যখন একজন মানুষ এগুলো বলে দিবেন, সে ৫ বছর পরও যাইয়া আপনাকে চিন্তা করবে যে আমাকে একজন ব্যক্তি এই কথাগুলো বলে দিয়েছিল ৫ বছর আগে, সেইগুলোই তো হচ্ছে। এখন ১০টা বলে দিবেন, ওর মধ্যে ৭টা হয়েছে, এই ৭টার কারণেই কিন্তু সে আপনাকে মনে করবে যে আমাকে অমুক উস্তাদ বা অমুক হুজুর বলছিল এই বিষয়গুলো আমার হবে, আমার সাথে তো এই জিনিসগুলো হয়ে গেল, তার মানে তো উনি আসলে কামেল একজন লোক। আসলে তো আপনি তেমন কিছু করেন নাই, আপনি এই গণনা করে বলে দিয়েছেন যে তার আসলে কি কি হইতে পারে। বুঝতে পারছেন? তো এইটা আপনি কিভাবে করবেন সেটা নিয়ে আমি একটু বলতেছি। আচ্ছা টেক্সট আকারে দিয়ে দেবেন, সমস্যা নাই। এআই দিয়ে ওইগুলো বানাইতে গেলে দেখা যায় ওই যে উল্টোপাল্টা দেয়। আচ্ছা তো এখন বিষয়টা হচ্ছে কি, সংখ্যা দিয়ে সারা জীবনের হালত জানা ইলমুল আদাতের নিয়মে। যদি আপনি সংখ্যা ইলমুল আদাত দিয়ে সারা জীবনের অবস্থা জানতে চান বা নিজের জীবনের অবস্থা আন্দাজ করতে চান, তবে নিজের নামের অক্ষরগুলো গণনা করুন। তারপর প্রতিটি অক্ষরকে ধারাবাহিকভাবে সেই অক্ষরের মান সংখ্যা দিয়ে গুণ করতে থাকুন এবং গুণফলগুলো আলাদা লিখতে থাকুন। তারপর সমস্ত সংখ্যা যোগ করে ইস্তেনতাক বা সংক্ষিপ্তকরণ একক সংখ্যায় রূপান্তর করুন এবং তার মুরাদ একক সংখ্যা বের করুন। যখন একক সংখ্যা বের করা হয়ে যাবে তখন নিচের নকশায় বা তালিকায় সেই সংখ্যার অবস্থান দেখুন। এই সংক্ষিপ্ত অবস্থা থেকে সেই ব্যক্তির জীবনের বিস্তারিত অবস্থার আন্দাজ করা একজন বুদ্ধিমানের জন্য যথেষ্ট হবে। তো কীভাবে করবেন, সংখ্যা বের করার একটা উদাহরণের মাধ্যমে বুঝুন। আপনারা সবাই এটা করতে থাকেন, হ্যাঁ, যার যার তো নাম বের করে রাখছেন তাই না? যার যার যেহেতু নাম বের করে রাখছেন, যারা নামগুলো বের করে রাখছেন সংখ্যাগুলো তো জানাই আছে, আপনারা এটা করে ফেলেন। কারো নাম মোহাম্মদ হানির ধরে নেন, তো আমরা তার জীবনের অবস্থার আন্দাজ করতে চাই। সবার আগে দেখব এই নামে মোট
কয়টি অক্ষর আছে। আমরা দেখলাম যে মোহাম্মদ হানিফের মোট 8টি অক্ষর আছে। তাদের সংখ্যাগুলো হলো যেমন মিম, এটার মান 40, হার মান 8, মিমের মান 40, দালের মান 4, হার মান 8, নুনের মান 50, ইয়ার মান 10, ফার মান 80। তো এইভাবে হলো আপনার নামের যেগুলো অক্ষর আছে সেই অক্ষরগুলা, আর এই ক্ষেত্রে কিন্তু আপনার পদবি মানে এইরকম নেবেন, যেমন রবিউল ইসলাম লিখি তাহলে আপনি রবিউল ইসলামটাই ফুল রাখবেন, বুঝছেন? আগে পরে আর কিছু দরকার নাই। যেমন এখানে মোহাম্মদ, আপনার হচ্ছে হানিফ আছে, এরকম আপনার যেটা ডাক নাম আর কি ওইটা সুন্দরভাবে নেবেন এবং প্রত্যেকটা অক্ষরের আলাদা আলাদা করেন এবং আলাদা আলাদা মান রাখেন। তো প্রথম অক্ষরের মিমের মান 40, যেহেতু নামের মোট অক্ষর 8টি, তাই আমাদেরকে 40কে 8 দ্বারা গুণ করতে হবে। তো আপনার নামের অক্ষর যে কটা হবে, যেমন আপনার যদি হয় 5টা অক্ষর দিয়ে আপনার নাম হয়ে যায়, বা 8টা দিয়ে আপনার অক্ষর হয়, বা 7টা দিয়ে আপনার হয়, তাহলে আপনি প্রথম অক্ষরটা নেবেন এবং ওই অক্ষরের সাথে যেই কয় নাম্বার মানে আপনার যতগুলো হরফ হয়েছে ওগুলো দিয়ে আপনি গুণ করবেন। যেহেতু এখানে 8টা আছে, এখানে 8 দিয়ে গুণ করা হচ্ছে প্রথম হরফের মানকে। দ্বিতীয় হরফ হচ্ছে হা, এর মান হচ্ছে 8। এখন নামের বাকি অক্ষর আছে 7টা, যেহেতু 8টার মধ্যে একটা তো চলে গেছে, এখন 7টা অক্ষর আছে, এখন এটাকে 7 দিয়ে গুণ করবেন। তৃতীয় অক্ষর মিম, এটা অক্ষর 40, এর এখন বাকি আছে 6টা অক্ষর, এখন 6 দিয়ে এই 40টা গুণ করবেন। চতুর্থ অক্ষর হা, এর মান 8, এখন আর মাত্র 5টা অক্ষর বাকি আছে, 5 দিয়ে এই 8কে গুণ করবেন। এভাবে আপনার শেষ অক্ষর পর্যন্ত আপনি হচ্ছে গুণ করেন। গুণ করাবার যত গুণ ফল আসলো এই প্রত্যেকটাকে যোগ করেন, যেমন 320, আপনার হচ্ছে 56, 240 এবং সবগুলোকে যোগ করবেন। যোগ করে দেখেন যে আপনার মোট আসলে কত হয়, মোট কত হয় এটা বের করবেন। ধরেন 19 হয়েছে, তাহলে 19 হলে পরে 1 আবার 9 এবং মাঝখানে একটা যোগ চিহ্ন দিলে হবে হচ্ছে 10, 10-এ থাকবে কিন্তু 1। তো এইভাবে আপনি হচ্ছে খুঁজে বের করবেন। একক একক বের করবেন, একক একক আপনি হচ্ছে এইভাবে বের করে আপনি হচ্ছে আমাকে একটু জানান, এককগুলো বের করে আমাকে জানান। দেখেন আমি এখন করতে গেলে আপনাদের হচ্ছে বহু সময় লেগে যাবে, বহু সময় লেগে যাবে। আপনারা অনেকেই আছেন একটু তাড়াতাড়ি করে ফেলেন। আপনি একটা উদাহরণস্বরূপ একটা দেখান, একটু একজন করে ফেলেন তাইলে বুঝতে পারবেন। আর এইগুলা হচ্ছে মানে অনেক প্র্যাকটিক্যালের ব্যাপার, আপনি যত প্র্যাকটিস করবেন এটা তত শিখবেন। এই দুইটা হলো একটা আনুমানিক হিসাব দিবে আপনাকে, 100% তেমন কিছু আপনি বুঝবেন না, তবে আনুমানিক একটা ভালো হিসাব আপনি পেয়ে যাবেন এবং এটা বলে দিলে দারুণ হবে আপনার জন্য। উস্তাদ বুঝলাম না, তাহলে সংখ্যা যোগ করে কীভাবে 19 হয়? আচ্ছা এইখানে হচ্ছে কি, এই যে এটা তো আমি চ্যাট জিপিটিকে মানে দিয়ে দিছিলাম আমার এই লেখাগুলা, তো ওরে আমি হচ্ছে ইমেজ বানাইছি, তো আমি ইমেজ বানাইতে গেলে লিখতে গেলে অনেক সময় লাগবে, এরা তো মনে করেন ভুল ভালো হচ্ছে লিখে দেয়, দেখছেন না কতগুলো মান সংখ্যা উল্টে পাল্টা দিছে। তো আপনার এখানে হবে হচ্ছে 9, এই আপনার হচ্ছে 9 আর 1 যোগ করলে 10 হয়, তো শূন্য তো বাদ যাবে, এটা থাকবে হলো 1, বুঝতে পারছেন? বা যদি ধরেন 8 থাকতো তাহলে 8, 7 থাকলে 7, এটা তো বুঝতেই পারছেন। বা এখন যদি 21 থাকতো তাহলে 2 আর 1 যোগ করলে 3 হইতো। ইস্তেকানাত এভাবেই করতে হয়, একক করা যেটাকে বলে। আমার যোগ ফল হচ্ছে 1364। আচ্ছা এই 1364-র সাথে এখন আপনি যে করেন, এই যে আপনার যে 1364 আপনার হয়েছে, এই যে পুরো হচ্ছে হচ্ছে আপনার এই যে তাই এককে বাকি অক্ষর 1 দিয়ে গুণ করবেন, সমস্ত যোগ ফল যোগ করে নেবেন এবং এই যোগ করার পর এইটাকে এখন আপনি আবার এই যে এইভাবে করবেন, এই যে এইভাবে আপনি হচ্ছে করে নেবেন। যেমন 918 হয়েছে, এখন আপনি এটাকে বানাবেন 9 আর 1 10, 10 আর 8 18, এই যে 18, 18-র সাথে এই যে 1 আর 4 আপনার 18-কে আবার দিয়েছে 9 হয়েছে, বুঝছেন? আপনি যে এভাবে করে ফেলুন, আপনার হচ্ছে কত হয়, আপনার হচ্ছে 3 আর 1 হচ্ছে 4, 4 আর 6 হচ্ছে 10, 14 হয়েছে। 14-14-র সাথে আপনি হচ্ছে 1 আর 4, তাহলে হলো 5 হয় আপনার, ঠিক আছে? বের করতে পারছেন আমির হোসেন ভাই? আপনার লাস্ট 5 হয় যদি সব কিছু ঠিকভাবে করে থাকেন। 5, এই যে নিচে দিচ্ছেন হলো হারুন ভাই, এর হয় হলো 1 আর 1 5, 6, 6 আর 3 9, 9 আর হচ্ছে 9 হলো 18, 18-রে আপনি যদি যোগ করেন আবার তাহলে হয় হলো 8 আর 1 হলো 9, 9 হয় আপনার, মানে যেটাকে বলে একই মানে করবেন। আচ্ছা আরেকজন হচ্ছে 5 আর 8 হলো আপনার এইভাবে আছে 9 হয়, এইভাবে বের করবেন। এইভাবে বের করতে পারলে 5 বের করতে পারছেন, এখন হচ্ছে এইভাবে হলো আপনারা কাজগুলো করবেন। এখন কিভাবে এখন বুঝবেন ওই ব্যক্তির কি হয়েছে, এই যে এইভাবে, যেমন একজনে 5 বের হয়েছে, তো সে যদি সঠিকভাবে করে থাকে তাহলে তার সমস্যা মানে তার জীবনটা এরকম যে তুমি স্বভাবগতভাবে আরামপ্রিয়, খেলাধুলা ও আমোদ প্রমোদে তোমার বিশেষ আগ্রহ আছে, তুমি আনন্দ ও সুরের আসরে মগ্ন থাকবে, কিন্তু তুমি ভাগ্যবান, তোমার জীবন সাধারণত আরামে কাটবে এবং ধন সম্পদ ইচ্ছা মতো পাবে।
তো আপনি তার সম্পর্কে বলে দিলেন এভাবে, একটু আপনি, এটা হলো বুদ্ধিমানের জন্য ইশারা। আপনি যখন রুগী আসলো, আপনি বললেন যে এভাবে বললেন যে তুমি তো মোটামুটি আরামপ্রিয় একজন মানুষ, অনেক আরামপ্রিয় মানুষ, খেলাধুলা এবং আমোদ প্রমোদ করতে ভালোবাসো, খেলাধুলার প্রতি তোমার ভালো আগ্রহ আছে, এবং তুমি আনন্দ বা সুর গান বাজনার প্রতি তোমার অনেক আগ্রহ, এগুলোতে মগ্ন থাও। তবে তুমি অনেক ভাগ্যবান, এবং তোমার সাধারণত জীবন আরামেই কাটবে এবং জীবনে অনেক ধন সম্পদ পাবা। সমস্যা নেই। আর তোমার বেকারত্ব বা যদি থাকে, এখন এই বেকারত্ব কেটে যাবে। তুমি অল্প দিনে যদি দেখেন সে বেকার, তাহলে বলবেন যে অল্প দিনের মধ্যে তোমার একটা মানে কাজের ব্যবস্থা হয়ে যাবে এবং তুমি মোটামুটি ধন সম্পদের মালিক হবা। তোমার এই দারিদ্রতা থাকবে না, তুমি জীবনে দারিদ্রতা তোমার থাকবে না, তুমি ধনী হবা। তো এরকম বলে দিতে পারবেন। তখন যাই দেখবেন যে কিছুদিন পর, 2 4 5 বছর পর সে চিন্তা করবে, বা 1 2 বছর পর সে চিন্তা করবে, হ্যাঁ উনি বলছিল তখন তো আমার কিছুই ছিল না, তখন আর পকেট ফাঁকা ছিল, কিন্তু আজকে সত্যিই তো আমার ধন সম্পদ হয়েছে। তখন কিন্তু সে আপনাকে অনেক কামেল কোনো ব্যক্তি মনে করবে। তো আপনি এই যে বিষয়গুলো পাবেন, এর সাথে যোগ বিয়োগ করে অনেক সুন্দর করে কথা বলাবেন। এখন বুদ্ধিমান মানুষ একটা সূত্র পাইলে কীভাবে একজনকে সুন্দরভাবে বুঝাই বলতে হয়, এটা আপনি বুঝাইবেন, যাতে এই কথাগুলোকে ব্যাখ্যা করে কীভাবে বুঝাই দিবেন, যাতে আপনাকে মনে করে যে আপনি কিছু জানেন। তখন আপনি কিন্তু তাকে বলে দিতে পারবেন, এবং এটা কিন্তু মিলবে। সঠিকভাবে যদি এটা করে থাকতে পারেন, এটা 100% মিলবে, মিনিমাম 70% আপনার মিলবে। বা এই যে দেখেন, এই যে বলতেছে যে এইসব গণনাকারী হারাম, ভাই আমি কি বলছি এগুলো হালাল? আমি তো বলছি যে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি ব্যবহার করতে পারেন, নাও করতে পারেন। আমার ব্যাপারে সব মিল আছে। এটা এটি বললাম যে আপনার 70% মিলবে, 30% মিলবে না। তো এটা হলো মেন কথা। এগুলো গণনা, এগুলো 100% মিলে না। আর কেউ আল্লাহ হয়ে যায় নাই যে এগুলো 100% আপনি গায়েবের খবর জানিয়ে যাবেন। এই বিষয়গুলো আমরা কই থেকে শিখছি, মানে এগুলো উৎস কি, কোন বই বা কোন কবিরাজ নোট খাতা কই থেকে, আচ্ছা এইগুলো আপনার কেন জানতে হবে? আপনি দেখেন এগুলো ঠিকঠাক আছে কিনা, সেটা হলো ব্যাপার। এগুলো তো আপনার এই রেফারেন্স পৃথিবীতে কেউ দিবে না। আচ্ছা, তো আমরা মোটামুটি হচ্ছে দুইটা বিষয় জেনে গেলাম তাশখিসের। এখন আমার যেটা হবে, আচ্ছা আপনার ভাঙতে পারতেছেন না, 1 আর 9 হচ্ছে 10, আর হলো 13, 13, 13, 4 হয় আপনার মোট 4। আচ্ছা, তো এইভাবে হচ্ছে আমরা কথাগুলো জানতে পারলাম। এখন আমরা সরাসরি হচ্ছে তাশখিসে চলে যাব। তাশখিস মানে রোগ নির্ণয়, যেটা আপনি রোগীকে দেখাইতে পারবেন, বা রোগীর রোগ নির্ণয় আপনি নিজেও বুঝতে পারবেন এবং অন্যকেও দেখাইতে পারবেন, এবং যেগুলো প্রায় 90 থেকে 95-100% সঠিক, সেগুলো আপনি কীভাবে করবেন সেগুলো নিয়ে আমরা এখন কথা বলি। তো চলেন শুরু করা যাক। আচ্ছা, ভিডিও তো রেকর্ড থাকতেছে, আপনারা দেখে নিন। কারো কোনো প্রশ্ন থাকলে এই বিষয়ে করতে পারেন, তারপর আমরা নেক্সট স্টেপে চলে যাব। আর যারা ভাই হারাম, এই গণক, এগুলো নিয়ে যারা কথা বলছেন ভাই, তাদের তো এগুলো আমি শিখতে বলি নাই। কারণ আমি নিজেই জানি, আপনাদের বলেই রাখছি যে আমরা এইটা তো কেবল গণনাকারে শিখতেছেন ভাই। এরপরে এমন এমন জিনিস আছে যেগুলো দেখলে তো আপনি বলবেন যে এই যে আমারে খুঁজে বের করা উচিত, তারপরে আমার ফাঁসি দেওয়া উচিত। এই জন্যই তাই মনে করেন যে আপনাদেরকে মানে ওইভাবে বলেই নিতেছে যে ভাই এগুলো তো মনে করেন হবে না। আচ্ছা, সমস্যা সমাধান কীভাবে করবেন সেটা পরের চ্যাপ্টার। আমরা হচ্ছে প্রথমত হচ্ছে এই ইগুলো নিয়ে কথা বলবো, আমরা তাশখিসগুলো নিয়ে কথা বলবো, যে আমরা কিভাবে আসলে তাশখিস করব। আসলে অনেকভাবেই তাশখিস করা যায়, অনেকে অনেকভাবে করেও তাশখিস, কিন্তু আমি আসলে আপনাদের কিছু 2-1টা, কারণ একজন মানুষের জীবনে 10-15টা তাশখিস লাগে না। আপনার 2-4টা তাশখিস করতে পারলে, বা 100% রেজাল্ট দেয় এরকম 2-1টা করতে পারলেই আসলে হয়ে যায়। এত বেশি করে আসলে তেমন লাভ হয় না আসলে। তবে এইটা দিয়ে আরও অনেক কিছু জানান যায়। আপনারা যদি কারো আগ্রহ থাকে ইলমুল আদাত নিয়ে এবং ইলমুল জাফর নিয়ে, এটা দিয়ে আপনি পৃথিবীর আরও অনেক বিষয় জানতে পারবেন। কি এর একটা কাজ হবে কি হবে না, কারো একটা মামলা মোকদ্দমা আছে, সেটা জিতবে কি জিতবে না, বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে, তারপরে পৃথিবীর যে কোনো বিষয় নিয়ে কেউ যদি জানতে চায়, সেটা আপনি বলতে পারবেন, এটা আপনি বলতে পারবেন, এবং এইটা বলা কোনো কঠিন কোনো বিষয় না। আচ্ছা, অনেক কঠিন মনে হচ্ছে সংখ্যা বের করতে পারে ভাই, কয়েকবার প্র্যাকটিস, এটা প্র্যাকটিসের ব্যাপার, এটা অনেক প্র্যাকটিস করে করে আপনাকে পারফেক্ট হয়ে নিতে হবে। আচ্ছা চলেন আমরা তাশখিসের আমলিয়ার দিক থেকে চলে যাই, আর আপনার এত কষ্ট করা লাগবে না। আচ্ছা, তো আমরা এখন হচ্ছে তাশখিস শিখবো। তাশখিসের প্রথমত যেটা নিয়ে আমরা কথা বলবো, আচ্ছা এটা আমরা পরে কথা বলবো আদাত নিয়ে। প্রথমত আপনারা হচ্ছে যদি রোগীর করতে চান, আপনারা যদি হচ্ছে রোগীর তাশখিস নির্ণয় করতে চান যে আসলে তার কী রোগ হয়েছে, তাহলে আপনারা যেভাবে করবেন, প্রথমত হচ্ছে আপনি তাকে 1 গ্লাস পানি নেবেন, তার সামনে 1 গ্লাস পানি নেবেন, তাকিয়ে আনতে বলবেন যে আপনি 1 গ্লাস পানি নিয়ে আসেন। রোগী যদি আসে বা আপনি যদি কোথাও যান, তাকে 1 গ্লাস পানি, এটা নোট করেন ভাই।
আপনি এক গ্লাস পানি আনবেন, ওই পানির উপরে আপনি যেটা করবেন, আপনি কিছু রুকিয়া করবেন। যেমন প্রথমত আপনি 3 বার দুরূদ ইব্রাহিম পড়বেন এবং ফু দিবেন, তারপর 9 বার সূরা নাস পড়ে ফু দিবেন এবং বিসমিল্লাহ পড়বেন না, এবং সূরা নাস পড়া শুরু করবেন সূরা নাসের তো সরাসরি, এই বিসমিল্লাহ ছাড়া কুল আউযু বিরাব্বিন নাসের তো শুরু করবেন। তো এভাবে আপনি হচ্ছে পড়বেন এবং তারপরে হচ্ছে আপনি এখানে আরেকটা আয়াত আছে, আপনি আয়াত আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব। তারপরে আপনি আবার হচ্ছে 3 বার দুরূদ শরীফ পড়ে তার গ্লাস মুখের কাছে এনে আপনি 7 বার ফু দিবেন। আমি আরেকবার বলি, প্রথমে আপনি 3 বার দুরূদ শরীফ পড়বেন, তারপরে আপনি বিসমিল্লাহ ছাড়া সূরা নাস পড়বেন 9 বার, এবং তারপরে আপনি হচ্ছে 41 বার সূরা ইউনুসের 81 এবং 82 নম্বর আয়াত, যেটা আপনি একটু লেখেন কষ্ট করে। আপনি প্রথমত হচ্ছে 3 বার দুরূদ ইব্রাহিম পড়বেন, আপনি 9 বার সূরা নাস পড়বেন বিসমিল্লাহ ছাড়া, এবং হচ্ছে আপনি সূরা ইউনুসের 81 এবং 82 নম্বর আয়াত পড়বেন হচ্ছে আপনি 41 বার, এবং তারপরে আপনি পুনরায় দুরূদ শরীফ পড়বেন হচ্ছে 3 বার। পড়ে আপনি হচ্ছে গ্লাসে হচ্ছে আপনি পানিতে হচ্ছে ফু দিবেন 7 বার, 7 বার গ্লাসে ফু দিবেন। দেওয়ার পরে আপনি যেটা করবেন, এখন হচ্ছে রুগীকে হচ্ছে পানিগুলো খেতে দিবেন। আপনারা লিখতে পারছেন? লিখতে পারলে আমাকে বলেন যে ভাই লিখতে পারছি, লিখেন যে লিখতে পারছেন কিনা। প্রথমত হচ্ছে 3 বার দুরূদ শরীফ পড়বেন, তারপর 9 বার সূরা নাস পড়বেন বিসমিল্লাহ ছাড়া, এবং হচ্ছে আপনি ওহো সরি আমি নাস বলতেছি, আপনি হচ্ছে 9 বার সূরা ফালাক পড়বেন হচ্ছে বিসমিল্লাহ ছাড়া। আপনি 9 বার সূরা ফালাক পড়বেন হচ্ছে বিসমিল্লাহ ছাড়া, এবং 9 বার সূরা নাসও পড়বেন বিসমিল্লাহ ছাড়া। তারপরে যাই হচ্ছে আপনি হচ্ছে 41 বার হচ্ছে সূরা ইউনুসের 81 এবং 82 নম্বর আয়াত পড়বেন। তারপরে হচ্ছে 3 বার হচ্ছে আপনি দুরূদ শরীফ পড়বেন, তারপরে 7 বার হচ্ছে পানিতে ফু দিবেন। আপনি পারেন না মানে হচ্ছে তাহলে মুখস্থ করে নেবেন, এগুলা এত কঠিন কিছু না। নাচ ফালাক তো সবাই পারে, আর দুরূদ শরীফও তো সবাই পারে। আর আপনি সূরা 81 ইউনুসের 81 এবং 82 নম্বর আয়াত খুবই ছোট, এই দুটো আপনি মুখস্থ করে নেবেন আয়াত দুটা। তারপর আপনি 7 বার হচ্ছে পানিতে ফু দিবেন। এতটুকু লেখা হয়ে গেলে পর আমাকে বলেন। এতবার বলতে হবে? তাহলে তো আমল দিতে দিতে জীবন শেষ হয়ে যাবে। আমি বলতেছি যে আপনারা প্রথমত হচ্ছে রোগীকে 1 গ্লাস পানি আনাবেন, একটু লেখেন কলম দিয়ে তাড়াতাড়ি। 1 গ্লাস পানি আনাবেন, পানি আনার পরে ওখানে আপনি 3 বার দুরূদ শরীফ পড়ে ফু দিবেন, মানে পড়বেন। তারপরে 9 বার সূরা নাস পড়বেন বিসমিল্লাহ ছাড়া, 9 বার সূরা ফালাক পড়বেন বিসমিল্লাহ ছাড়া, 11 বার সূরা ইউনুসের 81 এবং 82 নম্বর আয়াত পড়বেন, যেমন ফালাম্মা আলকাও ক্বালা মূসা মা জিতুম বিহিস সিহরি, এই যে আয়াতটা, এই 81 এবং 82 নম্বর আয়াতটা পড়বেন। এবং হচ্ছে তারপরে আপনি হচ্ছে আবার 3 বার দুরূদ শরীফ পড়ে 7 বার পানিতে ফু দিবেন। আচ্ছা, ওই একবার লেখা শেষ, গ্রুপে দিয়ে দিবেন, সমস্যা নেই। তো এইটা পড়ার পরে 7 বার হয়ে গেল, তারপরে আপনি কি করবেন, তারপরে যাই হচ্ছে আপনি এখন ওই রোগীকে পানি খেতে দিবেন। পানি খেতে দিবেন, তো প্রথম ঢোকের পর যদি পানি পান করতে তার কষ্ট হয়, দেখবেন যাদের পানিটা গালে দেওয়ার পর মানে ঢোক গিলতে যায়, প্রথম ঢোকের সময় কষ্ট হবে পানি গিলতে, তখন হচ্ছে যদি প্রথম ঢোকের সময় যদি হচ্ছে কষ্ট হয়, তাহলে বলে নেবেন যে তার জিন্নাত বা জিনের আসর আছে। তোর রুগী বুঝতেই পারবে যে হ্যাঁ আমি তো নিজেই পানি খাইতে যাই আটকে গেছি, পানি খাইতে পারিনি, তখন সে তো আর অবিশ্বাস করার কিছু নাই, এখানে তো আর তার অন্য কিছু দেওয়া হয় নাই, তার এই আনা পানি তাকে খেতে দেওয়া হয়েছে শুধু রুকিয়া কইরা। তো সে পানি যদি সে প্রথম ঢোক গিলতে না পারে, তো সেটা তো তার সমস্যা। তখন হচ্ছে আপনি তাকে বুঝতে পারবেন যে তার জিনের সমস্যা, তাকে বলে দিবেন যে আপনার আসলে জিনের সমস্যা। কোন সূরা আগে পড়বো? আগে হচ্ছে আপনি ফালাক পড়বেন, তারপরে নাচ পড়বেন, এটা সিরিয়াল মেনটেন করবেন। আচ্ছা, তারপরে হচ্ছে দ্বিতীয় ঢোকে যদি আপনার দ্বিতীয় ঢোকের পানি, প্রথম পানি গিলাই ফেলছে কোনো সমস্যা হয় না, দ্বিতীয় ঢোক খাবার গেছে, তখন যায় যদি হচ্ছে আটকে যায়, তাহলে আপনি হচ্ছে ধরে নেবেন যে তার উপরে কোনো ধরনের তিলিস্মাত, কোনো ধরনের নকশা বা লৌহ এই রকমের কোনো কিছু দিয়ে জাদু করা আছে। বুঝতে পারছেন? যদি প্রথম ঢোকের পানি গিলতে পারছে কিন্তু দ্বিতীয় ঢোকের পানি গিলতে পারতেছে না, সমস্যা হচ্ছে, তখন বুঝবেন যে তার উপর কোনো মানুষ কোনো ধরনের কিছু জাদুটোনা কিছু করছে। এবং দ্বিতীয় ঢোকও গিলতে পারছে, তো তৃতীয় ঢোক পানি খাইতে বলবেন। তো তৃতীয় ঢোকও যদি মনে করেন যে খাইতে যায় এবং তখন যায় যদি খারাপ অবস্থা হয়, যেমন বমি বমি ভাব, শরীর অবশ ভাব বা ভারী হয়ে যাওয়া, বা চোখ লাল হয়ে ওঠে, বা শরীর প্রচণ্ড শীত করে বা গরম লাগে, বা দুর্গন্ধ পায় সে, বা সুগন্ধ পায়, বা শরীর কাঁপে, মাথা চক্কর দেয়, বা অন্ধকার দেখে, বা ব্লাড প্রেশার খুব বেড়ে যায় বা কমে যায়, তাহলে হচ্ছে আপনি হচ্ছে মনে করবেন যে তার উপরে মারাত্মক ভয়ানক কোনো হচ্ছে সেহের করা আছে, জাদু করা আছে।
কুফরি কালাম বা ওই লেভেলে কোনো ধরনের কিছু করা আছে, এবং তখন তো রোগী বুঝতেই পারছে যে তার যে কিছু আছে এটা সে নিজে বুঝতে পারবে, তখন আপনাকে সে বিশ্বাস করবে, আপনার কথা সে অবিশ্বাস করতে পারবে না যে সে পানি খাইছে এবং তারপরে দেখা যাচ্ছে তার শরীর কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, বা তার সে জ্বর এসে গেছে, বা তার দেখা গেছে বমি হওয়া শুরু হয়েছে, বা তার কাছে চোখ মুখ লাল হয়ে গেছে, বা সে গরম লাগতেছে মনে করতেছে, তার শরীর গরম লাগতেছে, এরকম কোনো যদি লক্ষণ প্রকাশ পায় তখন বুঝবেন যে তার মারাত্মক কোনো সেহের করা আছে। বুঝতে পারছেন? লিখতে পারছেন এগুলা? আপনারা লিখে নেবেন, আপনারা এই রেকর্ড দেখে দেখে লিখে নেবেন। তো আপনার যদি হয়ে থাকে তাহলে আমরা নতুন আরেকটা তাশখিস, আমরা 3 নম্বর তাশখিস নিয়ে আলোচনা করব, যে আপনি রোগী আসলে পরে কিভাবে পরীক্ষা করবেন যে তার আসলে কি সমস্যা, এবং রোগীও বুঝতে পারবে যে আসলে তার সমস্যা আছে কিনা। প্রথমবার যদি সমস্যা হয় তাহলে জিনের বা জিন্নাতের সমস্যা, প্রথমবার গিলতে যায় যদি আটকে যায় বা সে গিলতে পারতেছে না তাহলে তার জিনের সমস্যা আছে। আর দ্বিতীয়বার যদি হয় তাহলে তার উপরে কোনো ধরনের তিলিসমাত বা কোনো ধরনের নকশা বা কোনো ধরনের মাকলুক কোনো ধরনের কিছু করে রাখছে। আর যদি হচ্ছে তৃতীয়বার যদি গিলতে যায় যদি সমস্যা হয়, যেগুলো বললাম অনেকগুলো সিনড্রোম, এগুলো হইলে পরে তার উপরে কঠিন জাদু আছে। আচ্ছা, তো এটা দিয়ে আপনি চেক করতে পারবেন, নিজেও কনফার্ম হইতে পারবেন এবং রুগীও কনফার্ম হবে হ্যাঁ তার কিছু আছে, এবং তখন সে বিশ্বাস করবে এবং সে চিকিৎসা নিবে। আচ্ছা, এইটা যদি আপনাদের হয়ে যায় থাকে, তারপরে হচ্ছে আপনাদেরকে যেটা নিয়ে আমরা কাজ করতে পারবেন, সেটা হচ্ছে যে আপনাদেরকে আমি হচ্ছে একটা নকশা দিতেছি। এই নকশাটা আপনাদের গ্রুপে আমি দিয়ে দেই। এই নকশাটা আপনারা হচ্ছে লিখবেন, আপনারা এটা প্রিন্ট করবেন না, বুঝছেন? আপনাদের গ্রুপে একটা নকশা দিছে দেখছেন? আপনাদের গ্রুপে একটা নকশা দিছে দেখছেন? আচ্ছা, এই নকশাটা সবাই ডাউনলোড করে রেখে দেন, খুবই পাওয়ারফুল একটা নকশা। এই নকশাটা কিন্তু আপনারা হাতে জাফরান কালি দিয়ে লিখবেন অথবা লাল কালি দিয়ে লিখবেন, ঠিক আছে? কষ্ট করে আপনার হাতে লেখা নকশা আপনি চাইলে প্রিন্ট আউট করে নিয়ে আসতে পারেন, কিন্তু এইটা প্রিন্ট আউট কিন্তু করলে হবে না। বুঝতে পারছেন আমার কথা? আপনি যদি নিজে একবার এটা হাতে লিখেন, পরবর্তীতে কিন্তু এটা আপনি জাগ্রত করবেন, জাগ্রত করার পরে এটা হচ্ছে আপনি ই করবেন, প্রিন্ট আউট করে নিয়ে আসতে পারবেন, অনেকগুলো রাইখে দিবেন। আচ্ছা, জাগ্রত করার জন্য অনেকগুলো নিয়ম আছে, আমরা যখন তাবিজ কবজ নিয়ে কথা বলবো না তখন এগুলো আমরা শিখাবো, এগুলো আবার আলাদা একটা চ্যাপ্টার। এই নকশাগুলো শুধু লিখলেই তো আর কাজ করে না, এরপর তো প্রাণ দিতে হয় বা এই মক্কেল কানেক্ট করতে হয়, নাহলে তো আর এই আঁকিবুকি তো আর আপনার কোনো কাজে আসবে না। এইটার সাথে এই এই ইসের যে মক্কেল আছে তার সাথে কানেক্ট করে দিতে হবে। তো আপনারা যারা ইসমে আজম পারেন, ইসমে আজম পারেন কে কে একটু লেখেন তো, ইসমে আজম পারেন কে কে? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু, এই যে এটা যারা পারেন না, এটা আপনি 3বার পরে 3টা ফু দিতে পারেন, সূরা ফাতিহা 3বার পরে 3টা ফু দিতে পারেন, আয়াতুল কুরসি 3বার পরে 3টা ফু দিলে মোটামুটি জাগ্রত হয়ে যাবে। নুরি নকশা যেগুলো আছে এগুলো জাগ্রত হয়ে যাবে। তো তখন মনে করেন আপনি এটা দিয়ে হচ্ছে কি করবেন আমি বলি প্রথমে। এই নকশাটা হচ্ছে আপনি এই নকশা দিয়ে আপনি কাছে এবং দূরের রোগীও কিন্তু দেখতে পারবেন। দূরের রোগী যদি দেখতে হয় তাহলে কি করবেন, আপনি তাকে হোয়াটসঅ্যাপে নকশাটা দিয়ে দিবেন, সে এটাকে প্রিন্ট আউট করে নিয়ে আসবে, তারপরে হচ্ছে আপনি তাকে ভিডিও কলে নিয়ে আসবেন। আর যদি মনে করেন আপনার কাছে আসছে তাহলে তো ভালো কথা। তো আপনার কাছে আসার পরে আপনি যেটা করবেন এইটা হচ্ছে তার কাছে দিবেন হাতে, তারপরে দিয়ে পরে একটা দোয়া আছে আমি গ্রুপে দিয়ে দিব, ওইটা পড়ে আপনি এটাকে ফু দিবেন, আর অনলাইনে হলে মোবাইলে ফু দিবেন। দেওয়ার পরে তাকে বলবেন কি তার এই নকশাটা তার সারা শরীর মুছে নিয়ে আসতে, মানে শরীরের বিভিন্ন জায়গাতে এটা মুছে আপনার নিয়ে এসে তারপরে ওরা চেয়ে থাকবে 2-3 মিনিট এই নকশার দিকে। 2-3 আয়তাল করছি, ইসমে আজম ফাতিহা এবং আয়তাল করছি। তো আপনার হচ্ছে চেয়ে থাকবে হচ্ছে নকশাগুলো 2-3 মিনিট, তারপরে যাই হচ্ছে এই নকশাটা আপনি পোড়াবেন আগুনে, আপনি পোড়াবেন। আর যদি রোগীর দূরে থাকে তাহলে রোগী পোড়াবে। পোড়ানোর পরে এই নকশার কাগজ থেকে কি ধরনের গন্ধ আসতেছে, ওই গন্ধের উপর নির্ভর করে আপনি রোগ নির্ণয় করতে পারবেন যে আসলে তার কি সমস্যা হয়েছে, এটা আপনি নির্ণয় করতে পারবেন। তো কোন ধরনের গন্ধ আসলে আপনার কী ধরনের রোগ হবে বলে আপনার মনে হবে সেটা, যদি মনে করেন যদি রোগে খুব তীব্র সুগন্ধ আসে, এই নকশার কাগজ তো এমনি কাগজ, এটা পুড়লে তো আর সুগন্ধ আসার কোনো কথা না।
যদি ধরেন এটা ফোড়ানোর পর অনেক সুন্দর সুগন্ধ, আতরের মতো সুগন্ধ আসতেছে, তাহলে হচ্ছে এর জিনের সমস্যা আছে। লিখেন, এটা মনে করে সুন্দর করে করেন যে যদি এই নকশা পোড়ানোর পরে যদি রোগীর সারা শরীর বুলাবেন নকশাটা, তারপরে এনে পোড়াবেন, তারপরে যদি সুগন্ধ আসে তাহলে আপনি হচ্ছে জিন্নাতের সমস্যা। যদি খুব কড়া দুর্গন্ধ আসে, যে খুব বিশ্রী পচা ডাস্টবিনের গন্ধ আসতেছে বা পচা নর্দমার গন্ধ আসতেছে, তাহলে হচ্ছে এটা হচ্ছে জাদুর সমস্যা আছে, তার সেহের বা জাদুর সমস্যা আছে। যদি মানে কাঁচা মাংস পচা গন্ধ আসে, তবে রোগীর সিফলি কালো জাদুর প্রভাব আছে। যদি দেখেন যে এটা কাঁচা মাংস বা পচা মাংস গন্ধ আসতেছে এটা থেকে, তখন আপনি মনে করে নেবেন যে এটার পর সিফলি জাদু বা কালো জাদু করা আছে। যদি ভেজামাটির গন্ধ আসে, মানে ভেজামাটি তো বুঝেন যে অনেক সময় শেষ সাথে মাটি থাকলে অনেক দিন পর্যন্ত ওই ভেজামাটির যেটা গন্ধ থাকে, ওই গন্ধ যদি আসে, তাহলে তারপর বদনজর বা হাসাদ বা হিংসার প্রভাব আছে। লিখে রাখেন। যদি তার মাথা ঘুরতে থাকে এবং অক্ষর বা তিলিস্মাত দ্বারা আক্রান্ত, যদি দেখেন যে এটা পুরানো ধোয়ানোর পর তার মাথা মধ্যে ঘুরাইতেছে, তাহলে বুঝবেন যে কোনো একটা অক্ষর বা তিলিস্মাত এগুলো দিয়ে তার উপরে কোনো জাদু করা আছে। এগুলি আমরা শিখাবো আপনাদের, তিলিস্মাত বা অক্ষর দেখে মানে জাদু করতে হয়, তো ওগুলো আছে তার উপরে। যে যদি আপনি দেখেন যে রোগীর মাথা ঘুরতেছে, আর যদি দেখেন যে বমি আসে, তো তাহলে বুঝবেন যে তার উপরে কোনো মন্ত্র পাঠ করে জাদু করছে, কোনো তাবিজ কবচ না, কোনো জায়গাতে কোনো মন্ত্র খাটাই তার উপর জাদু করে দিছে যদি সে বমি করে। আর যদি হচ্ছে তার মাথা বা কাঁধ ভার হয়ে যায়, তবে রোগীর হচ্ছে নুরি, ভালো আমল বা অন্য কোনো আমলের প্রভাব আছে। মানে কোনো একজন নুরি বা হুজুর বা কোনো একজন ভালো ব্যক্তি কোনো একটা আমল করছে, ওই আমলের প্রভাব তার উপরে এসে পড়ছে। যদি দেখেন যে তার কাঁধ বা মাথা ভার হয়ে যায়। জাদু আর সিফলি জাদু দুইটা আলাদা। হ্যাঁ, জাদু বলতে একটা, আর কালো জাদু একটা। সিফলিকে আর কি কালো জাদু বলে, একটা হলো উলভি জাদু আর একটা হলো সিফলি জাদু। এই জাদুর অনেক ক্লাসিফিকেশন আছে, তো যেগুলো একদম খতরনাক নাফাক জিনিস কুফুরি কালাম দেয় করে, ওইগুলো কালো জাদু বলে। আর এমনি যে সাধারণ জাদু, ওগুলো এমনি জাদু, বুঝছেন? তো বুঝতে পারছেন যে কোন ধরনের গ্রান আসলে আপনি কি ধরনের রোগ বুঝবেন এবং রোগীকে বলবেন। আচ্ছা, তো আমরা কয়টা পাইলাম? আমরা হচ্ছে ইলমে আদাতের দুইটা পাইলাম, আর হচ্ছে আমরা রুকিয়ার মাধ্যমে একটা পাইলাম, আর একটা হলো নকশার মাধ্যমে পাইলাম। কড়া দুর্গন্ধ হইলে হচ্ছে আপনার উপর জাদুর প্রভাব আছে। কড়া দুর্গন্ধ, জাদুর প্রভাব আছে। আর কাঁচা মাংস পচার গন্ধ আসলে হলো আপনার উপরে কালা জাদু আছে, বুঝছেন? এটা আপনার টেস্ট করবেন, আমি বলতেছি এটা আসলে এটা কতটুকু আসলে এটা আপনি টেস্ট করবেন। আমার ঘাড় সবসময় ব্যথা করে ভাই, এটা এমনি সবসময় ব্যথা করা আর এইটা পুরানোর উপর ব্যথা করা তো এক না। আপনি এটা পুরাই দেখবেন, আপনার সারা শরীরে মুছা নিয়ে তারপরে 3 মিনিট তাকাই থাকবেন নকশার দিকে, তারপরে এটা পুরাই দেখবেন যে তখন কি ঘাড় ব্যথা মাথা ব্যথা করে কিনা, তাইলে শোন এটার ফল হবে। এমনি ঘাড় ব্যথা তো অনেক কারণেই করতে পারে আপনার। আর সাধারণত ঘাড় ভার হয়ে থাকে, হঠাৎ হঠাৎ শরীর দুর্বল হয়ে যায়, এটা হচ্ছে বদনজরের লক্ষণ। আচ্ছা, তো আমরা 4টা পদ্ধতি পেয়েছি। তো 4টা পদ্ধতির মধ্যে আপনারা খুব ভালো মাত্র এই যে পরবর্তীতে যে 2টা পদ্ধতি নিয়ে আলোচনা হলো, এই দুটো কিন্তু আপনি প্রায় 90-95% সঠিক পাবেন। আপনাদের হয়েছে সব? লিখতে পারছেন? এখন বিষয় হচ্ছে কি, যে আপনার কিন্তু এইখানে একটা কাহিনী আছে, এইটা দিয়ে যদি আপনারা রোগ নির্ণয় করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের হচ্ছে একটা বিষয় আছে। 1700 টাকা হচ্ছে আপনার নিতে হবে, ফিস নিতে হবে আপনাদের নিজেদের। আপনাদের নিজের পরিবারের জন্য যদি করেন, বন্ধু বান্ধব মানে একেবারে ঘনিষ্ঠ জনদের যদি করেন, তাহলে হচ্ছে আপনার হবে না, মানে
কোনো সমস্যা হবে না। কিন্তু আপনি যদি মনে করেন যে এইটার মাধ্যমে যদি অন্য রুগীর এইটা করে দেন, তার কাছ থেকে 1700 টাকা আপনার নিতে হবে, হাদিয়া নিতে হবে, এবং এটা আপনি নিজেই খাবেন। কিন্তু এই হাদিয়া কিন্তু আপনি নিতে হবে। যদি টাকা না নেন তাহলে কিন্তু আপনার ক্ষতি হবে, বুঝতে পারছেন? এই যে যে নকশা, এই নকশার মাধ্যমে যদি আপনি হাজিরা মানে তাশখিস করেন, রোগ নির্ণয় করেন, আপনি 100% রেজাল্ট পাবেন। এটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে কী সমস্যা। কিন্তু এর মাধ্যমে যদি আপনি টাকা না নেন তার কাছ থেকে হাজিরা বাবদ, তাইলে কিন্তু ক্ষতি হবে, বুঝতে পারছেন? 1700 টাকা নিতে হবে, 1 টাকা কমও না বেশিও না। আচ্ছা, ক্লাস কি আপনাদের শেষ করে দিতে হবে? মানে অনেকে বলতেছেন যে ক্লাস কয়টা পর্যন্ত হবে, তাহলে কি আমরা আজকের মতো এখানেই শেষ করব? পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী থেকে আমরা আগাবো ইনশাল্লাহ। কি বলেন, বাকিরা কি বলেন? আচ্ছা, আচ্ছা, এর সাথে আপনার আরও কিছু বিষয় আপনি অ্যাড করতে পারবেন। এটা আপাতত এগুলো দেওয়া দরকার হবে না। তাহলে আমরা হচ্ছে আর কোন তাশখিস নিয়ে আলোচনা করতে পারি? আপনাদের একটা মোয়াক্কেল দিয়ে দেওয়া যায়। হ্যাঁ, আমরা আর একটা দিয়ে এই অধ্যায়টা শেষ করে দিই, তাইলে আপনারা মোটামুটি বুঝতে পারবেন। আচ্ছা, এখন আপনাদের আমি একটা হচ্ছে তাশখিসের আমল দিতে চাই, কিন্তু এটা সবাই করবেন না, বুঝছেন না? কম নিতে পারবেন না আপনি। এটা হলো নিয়ম, এটা আপনার টাকা নিতে হবে। আচ্ছা, ও সরি, ওইটার জন্য হচ্ছে 1700 না, ওইটা মেবি 300 কয় টাকা যেন নিতে হয়। আমি আপনাদেরকে তো জানাই দেবানি। ওইটার জন্য আপনাকে 1700 টাকা নিতে হয় না, ওইটার জন্য অল্প টাকা নিতে হয়। কিন্তু এখন যেটা দেবো এইটার জন্য আসলে 1700 টাকা নিতে হয়। কিন্তু এইটা আপনারা সবাই আলাদা করবেন না, এটা করলে পরে আপনাদের সমস্যা হতে পারে। এই জন্য আপনারা হচ্ছে এটা হচ্ছে করতে যাবেন না, কারণ করতে গেলে এইটা দিয়ে আপনারা বিপদগ্রস্ত হইতে পারেন। তো এই জন্য হচ্ছে আপনারা না করাই ভালো। তো আপনারা যদি করতেই চান, মানে এইটা হলো একদম এক্সট্রিম লেভেলের, যদি আপনারা মনে করেন যে করবেন, তখন হচ্ছে আপনারা করবেন। আপনাদেরকে আমি ওই যে গত ক্লাসে বলছিলাম যে বর হাতিয়া নামে একটা বিষয় আছে, বার হাতিয়া একটা এসএম আছে। এটা হচ্ছে খুবই পাওয়ারফুল, 28টা নাম আছে। এই 28টা হুজুর পরিবারের থেকে কি টাকা নিতে হবে না, পরিবারের থেকে টাকা নিতে হবে না, অন্য মানুষের করলে টাকা নিতে হবে। আচ্ছা, এটা হচ্ছে বার হাতিয়া নামে একটা হচ্ছে এসএম আছে। এই এসএমটা দিয়ে হচ্ছে পৃথিবীর সব কাজ করা যায়, যেমন আপনার জাদু কাটা, জাদু বশীকরণ করা, বিচ্ছেদ করা, শত্রু দমন করা, বন্দিশ লাগানো, বাড়ি বন্ধ, মানে সব কাজ করা যায় এই এই এসএম, বার হাতিয়া এসএম দিয়া। এইটাকে বলা হয় হচ্ছে উম্মুল আমালিয়াত, মানে আমালিয়াত জগতের মধ্যে এটা হচ্ছে আমালিয়াতের মা বলতে পারেন। যেমন উম্মুল কোরআন হচ্ছে ফাতিহা সূরা, ওইরকম। তো এইটা দিয়েও আপনি এটাতে বশীকরণ করা যে হলো মারাত্মক। এটা আমি দিব কি দিব না চিন্তা করবো ক্লাসে, আপনার যখন ক্লাস হবে। এটা গুলির বেগে কাজ করে এটা। এখন মনে করেন যে এটা দিয়ে আপনি করতে পারবেন, এটা দিয়ে হলো আপনি তাশখিস করতে পারবেন। এটা আমি এখন দিয়ে দিচ্ছি। এই তাশখিসটা হচ্ছে খুবই পাওয়ারফুল। তো এইটার জন্য আপনি যদি করতে চান, এইটার জন্য আপনাকে যেটা করতে হবে একদম সিম্পলভাবে যেগুলো করবেন সেটা হলো, প্রথমত হচ্ছে যারা এই লাইনে নতুন, একেবারে নতুন, যারা বুঝেন না, মানে এই লাইনের কোনো অভিজ্ঞতা নাই, তারা এগুলো করতে যাবেন না। এটা কিন্তু সরাসরি মোয়াক্কেল আসবে, মানে অনেক শক্তিশালী 3 জন জিন রোগীর উপরে চলে আসবে সরাসরি। এখন আপনারা যদি অভিজ্ঞ না হন তাহলে কিন্তু এটা হবে না। এবং এই মোয়াক্কেলরা কিন্তু একেবারে 100-এর মধ্যে 100% অ্যাকুরেট তথ্য দেয়, এবং এরা কিন্তু আপনার সম্পর্কে যা বলে দিয়ে যাবে রোগীর সম্পর্কে তাই হবে।
তো মনে করেন যে ওনার মাধ্যমে জাদু করছে কি, কোথায় গাড়া আছে, কে করছে, এগুলোও জানতে পারবেন। এতক্ষণ পর্যন্ত যেগুলো দেখছেন ওগুলো তো আর আপনি এগুলো জানতে পারতেন না, কিন্তু এটার মাধ্যমে আপনি জানতে পারবেন যে রুগীর কে জাদু করছে, বা কোথায় এই জাদুগুলো গাড়া আছে, কোন অবস্থায় আছে, এবং জিনে ধরলে কোথা থেকে ধরছে, কোন জিনে ধরছে, এভরিথিং জানতে পারবেন, এবং কী চিকিৎসা দেওয়া লাগবে সব কিছু জানতে পারবেন এই মক্কেল দ্বারা। তো এটা খুবই পাওয়ারফুল। তবে যারা নতুন বা ভয় পেয়ে বসবেন তারা এগুলো করতে যাবেন না, ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, আপনি নিজে হবেন, রুগীরও ক্ষতি করবেন। তো এগুলো আপনারা নিজের ইচ্ছায় মানে নতুনরা করবেন না, যারা একটু এক্সপার্ট আছেন, অনেকদিন ধরে কাজ করেন, অভিজ্ঞ মানুষ, তারা করবেন, সমস্যা নেই। তো প্রথমত যেটা করবেন, রোগীকে আপনারা সামনে নিবেন, নিয়ে বসাই আপনার তার গলায় বা মাজায় যেখানে যা তাবিজ কবজ আছে, সবার হাতে থাকেই, যারা কবিরাজের কাছে আসে তাদের কাছে এগুলো থাকেই তাবিজ কবজ, আপনি এই তাবিজ কবজগুলো খুলে নেবেন, খুলে নিয়ে আপনি অন্য জায়গায় রেখে দিবেন। তারপরে হলো আপনি একটা এসএম আছে আপনার একটা, এটা একটা সিফলি এস এম কিন্তু। তো এই সিফলি এস এমটা আমি গ্রুপে দিয়ে দিব, ওই এস এমটা আপনার হলো একটা সাদা কাগজে হচ্ছে আপনি লিখবেন। লিখার পরে ওই কাগজটা হচ্ছে ওই রোগীর, যে রোগীর আপনি তাশখিস বা রোগ নির্ণয় করতে চাচ্ছেন, ওই রোগীর আপনি হাতে হলো ওই এইটা দিয়ে দিবেন, মুঠ পাহায় দিয়ে দেবেন, উনি মুঠ করে ধরে রাখবে। তারপরে হলো আপনি হচ্ছে যেটা করবেন সেটা হলো হচ্ছে তার রোগীর কপালের মাঝখানে শাহাদাত আঙ্গুল রাইখে আপনি সূরা নাস পড়তে থাকবেন। আর রোগীর যে কপাল, ওই কপালের মাঝখানে আপনার শাহাদাত আঙ্গুলটা রাখবেন, রেখে আপনি হচ্ছে সূরা নাস পড়বেন, কিন্তু নাচটা একটু অন্যভাবে পড়বেন। এখন আপনারা যদি যে করেন আমার সাথে যে ভাই এগুলো তো ঠিক না, তো আমি বলতেছি ভাই যারা ঠিক না তাদের তো এগুলো শেখার দরকার নেই, আপনারা পড়বেন একটু অন্যভাবে, যেমন কুল আউযু বিরাব্বিন নাস 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 মালিকিন নাস 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 ইলাহিন নাস 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 মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস নাস নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস 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 মিনাল জিন্নাতি ওয়ান নাস নাস নাস, এভাবে পড়তে থাকবেন, বুঝছেন? বা তিনবার করে আর কি প্রতি সেজায় আপনার নাচ নাচ হবে। তো এইভাবে হচ্ছে আপনি পড়বেন। তো পড়ার পরে আপনি হচ্ছে তারপরে হচ্ছে আপনি যেটা করবেন, আপনি হচ্ছে এই 33 বার আসমায়ে বুরহাতিয়া, যেটা আমি আপনাদেরকে দিয়ে দিব, এটা 28টা নাম আল্লাহর, আল্লাহর নাম না, আসলে কিসের নাম আমি জানি না। তো এই 28টা নামের একটা এস এম আছে, এই এস এমটা আপনাকে 33 বার পড়তে হবে। তো 33 বার যখন আপনি পড়ে যাবেন, তারপর আপনাকে 7 বার বলতে হবে হাজির হও হাজির শাও হাজির শাও, হাজির হও হাজির হও, এভাবে আপনি 7 বার বলবেন। 7 বার বলার পরে তারপরে রোগীর উপরে আপনি দম করবেন, এবং ওই যে তাবিজ যে হাতে দিয়ে রাখছেন একটা এস এম লিখে, ওখানে একটা দম করবেন, আর কপালে যে ধরে রাখছেন ওই কপালের ওখানে একটা ফু দিবেন। তো এভাবে 3 থেকে 7 বার দম করার সাথে সাথে দেখবেন যে রোগীর চোখ লাল হতে শুরু করবে, মাথা ঘুরতে থাকবে, এটা ঘুম ঘুম চলে আসবে, মাথা ভারী হয়ে যাবে। তখন আপনি রোগীর মুখের উপরে একটা কাপড় দিয়ে দেবেন, একটা কাপড় দিয়ে তাকে ঢাইকে দিবেন মুখটা, মুখটা ঢাইকে দিলে পরে তখন আপনি হচ্ছে দেখবেন যে এই কালামের 3 জন খাদেম হাজির হবে। 3 জনের নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে হাফ ফাস, কাদা এবং ইয়া হুদা, এই 3 জন হুজুরের নাম। এই 3 জন হুজুর ওখানে হলো আসবেন ওই রোগীর উপরে। তো রোগীর উপরে আসার পরে 3 জন ব্যক্তি সংস্কৃত ভাষা আর হিব্রু ভাষা বাদে পৃথিবীর যে কোনো ভাষায় ওনারা কথা বলতে পারে। তো আপনি বাংলায় ওনার সাথে কথা বলতে পারবেন। তো বাংলায় যখন আপনি কথা বলবেন তখন হচ্ছে তারা আপনার সাথে কথা বলবে, খুবই সম্মানের সাথে কথা বলবেন। ওনারা কিন্তু মানে মহা শক্তিশালী মক্কেল 3 জন, ওনারা কিন্তু জিনদের মতো বিশাল পাওয়ারফুল। তো ওনাদের সাথে ভদ্রভাবে সুন্দরভাবে আদবের সাথে কথা বলবেন। কথা বলার পরে দেখবেন যে একজনের কথা হবে হলো যিনি হলো হাফ ফাস, ওনার আওয়াজ অনেকটা চিকন নারী কণ্ঠের মতো, উনি অনেকটা নারীদের মতো খুব চিকন স্বরে কথা বলবেন। আর যার নাম কাদা, উনি সাধারণত হচ্ছে মনে করেন সাধারণ মানুষের মতো কথা বলবেন, একটু গম্ভীরভাবে। আর ইয়াহুদা যে উনি অনেক পুরুষালী কণ্ঠে, মানে অনেক গম্ভীরভাবে কথা বলবেন। তো এই 3 জন ব্যক্তি যখন ডাক দিবেন তখন নিয়ে আসবেন, তো সালাম ঠালাম দিয়ে 3 জনের সাথে আপনারা কথা বলবেন যে তোমাদের নাম কি। 3 জনের নাম যখন আপনারা শুনবেন যে এই নামই বলছে, তো তখন আপনি তাদেরকে আপনার ডাকার উদ্দেশ্য তারা জানতে চাইবে যে আমাদের কেন ডাকা হয়েছে, তখন আপনি বলবেন যে এই যে আমার ওনার অমুক সমস্যা কিনা, বা এই রোগের কী সমস্যা হয়েছে আমাকে একটু বলে দেন। তো সে আপনার সাথে কথা বলবে, বুঝছেন? তো কথা বলবে। আচ্ছা, 3 জনের নাম কি? 3 জনের নাম একটা হচ্ছে হাফাস, একটার নাম হচ্ছে কদাহ, আর একটার নাম হচ্ছে ইয়াহুদা, বুঝছেন? তো ওনাদের নাম জিজ্ঞেস করবেন, যদি এই নাম বলে তো বুঝবেন যে হুজুরই আসে। আবার অনেক সময় কিন্তু সিফলি চলে আসে, বুঝছেন? তো মনে করেন যে ওটা হচ্ছে যখন নিয়ে আসবেন, তো তারপরে যেটা হবে কি, যে তারপরে যখন ওনারা আপনাকে বলবে, তো ওনাদের জোর, ওনারা যদি না বলতে চায় যে না আমি এই রোগী সম্পর্কে বলবো না, তখন আর জোর করবেন না, তখন বলবেন হুজুর তাহলে চলে যান। জোর করবেন না ওনাদের কিন্তু, তাহলে কিন্তু ওনারা আপনার ক্ষতি করতে পারে। তো ওনারা হচ্ছে খুবই বুজুর্গ নেক মুমিন জিন আর কি। তো ওনারা হচ্ছে আপনার সাথে কথা বলবে। তো আপনিও যে প্রশ্নগুলো দিবেন, তো মনে করেন যে
আপনি ওই ব্যক্তির কাছ থেকে শুনতে পারবেন, যে ওখানে বসা যে রোগী ওনার কাছেও শুনতে পারবেন, এবং আপনি যদি চোখ বন্ধ করে রাখেন আপনার মনের মধ্যে দেখবেন যে ওই কী কী বলতেছে ওই কথাগুলো আপনার মনে ভাষায় দিবে, তো আপনিও বুঝতে পারবেন কী কী, এবং চোখ বন্ধ করে রাখলে সবই আস্তে আস্তে আপনি বুঝতে পারবেন। তো এইভাবে আপনি হচ্ছে বিস্তারিত আপনি হচ্ছে জানতে পারবেন। এটা এমন একটা আমল, যেই আমলটা আপনি সাধারণত কোটি টাকা দিয়ে এটা ম্যানেজ করতে পারবেন না। এটা এটা একজন বললেন যে আপনি এটা করছেন কিনা, এটা ভাই বহুবার করা। আপনি যদি আমার কাছে আসেন আপনি নিজের উপর এটা করে দেখতে পারেন যে এটা হুজুররা এসে হচ্ছে কথা বলে কি বলে না। যদি আপনার বিশ্বাস না হয় আসতে পারেন, সমস্যা নেই, আমি ঠিকানা দিয়ে দেবো, আপনি এসে দেখতে পারবেন। এই হুজুর না, আমাদের আল্লাহর রহমতে অনেক হুজুরই আসেন, কথা বলেন, এবং তাদের মধ্যে আমরা হাজিরাত করি। আপনারা এই 2-4 দিন পরে আপনারাই করতে পারবেন। তো আপনাদের আমি জানি আমরা এমন এমন জিনিস শেখাবো সামনে যেগুলো আপনার কাছে বিশ্বাস হবে না, মনে করবেন ভাই এগুলো হলো গাঁজাখুরি গল্প, মানে রূপকথার গল্প বলতেছে, এগুলা জীবনও হয় না। কিন্তু আপনি যখন এগুলো করবেন তখন বুঝবেন। মনে যে বলে না যে সাপের কামড় যে খাইছে সে হচ্ছে বিষ বুঝতে পারবে, কিন্তু ওই যে যে খায় নাই তার কাছে আপনি জীবন ভরে বললেও সে তো আর আসলে বুঝবে না, যেহেতু কামড় খায় নাই। আপনি আমলটা করবেন, আব্দুল্লাহ আল মাহাদি ভাই, আপনি আমলটা করবেন, করার পর দেখবেন হুজুরে আসে কিনা। যদি আসে তখন আপনার এটা বিশ্বাস হবে যে আসলে হুজুরে আসছে কিনা। আর যদি মনে করেন যে আপনি নিজে করবেন না, তাহলে আমার কাছে আসবেন, এসে আপনি দেখে যাবেন। তো এখন হচ্ছে এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয়, যেমন হচ্ছে আপনি এদের মাধ্যমে যে তাশখিসটা করবেন এটা হলো 100%-এর মধ্যে হলো 100% হচ্ছে সুন্দর, সঠিক হবে। এর মধ্যে কোনো ধরনের সন্দেহ করার কিচ্ছু নাই। আর 2 নম্বর কথা হলো এই আমল মনে করেন একবার করলেই হবে, এবং এই আমল করার আগে এবং পরে 1 ঘন্টা পর্যন্ত মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, দুধ এগুলো কিন্তু খাইতে পারবেন না, এগুলো মনে রাখবেন। নাহলে পরে ক্ষতি হলে আমাকে কিন্তু বলতে পারবেন না। যে এই আমল আপনি একদিনে মাত্র একবার করতে পারবেন, হুজুরদেরকে একদিনে মাত্র একবার ডাক দিতে পারবেন, এবং এই আমল করার পরের 1 ঘন্টা পর্যন্ত আপনি মাংস, পেঁয়াজ, রসুন এবং হচ্ছে দুধ খাইতে পারবেন না। এবং বৃহস্পতিবার দিন এই আমল করবেন না, বাকি সপ্তাহ পুরো করবেন। এবং কোনো নামাজের সময় হুজুরদেরকে ডাকবেন না, যেন ওনারা মুসলিম জিন, মুমিন জিন, ওনারা কিন্তু নামাজ পড়ে, কোনো নামাজের ওয়াক্তের সময় ওনাদেরকে ডাক দিবেন না। এই কথাগুলো মনে রাখেন কি কি বলতেছি। কোনো নামাজের ওয়াক্তে তাদেরকে ডাক দিবেন না, বৃহস্পতিবার দিনকে ওনাদেরকে ডাক দিবেন না। এবং এই আমল একদিনে একবার করতে পারবেন, একবার ওনাদের ডাক দিতে পারবেন, এবং এই আমল করার আগে এবং পরে 1 ঘন্টা পর্যন্ত মাংস, পেঁয়াজ, রসুন এবং দুধ খাইতে পারবেন না। এবং এই আমলে মনে করেন আমার অনুমতি ছাড়া অন্য কাউকে দিবেন না। যদি দেন এবং সে যদি ক্ষতিগ্রস্ত হয় এর জন্য আপনি দায় থাকবেন। তো এরকমের আপনি যদি মনে করেন এই অনুমতি ছাড়া যদি করে যদি ক্ষতিগ্রস্ত হন, এটা আমাকে কিছু বলতে পারবেন না। এবং এই আহ, বুজুর্গদের সাথে আপনি এই তাশখিস বাদে অন্য কোনো ধরনের আপনি কোনো কথা তাদের কাছে জিজ্ঞাসা করবেন না। যেমন প্রাইস বন্ড নাম্বার, লটারি নাম্বার, জুয়ের নাম্বার, এগুলো কিন্তু জিজ্ঞেস করবেন না। যে ভবিষ্যতে আমি যে জুয়ের নাম্বার জানতে চাই, বা অমুক জিনিস জানতে চাই, তমুক জিনিস জানতে চাই, এগুলো জানতে চাইলে যদি সে আপনাদের ক্ষতি করে যায় সের জন্য আমি দায়বদ্ধ না। আর এরা কিন্তু মনে করেন যে খুবই আল্লাহওয়ালা বুজুর্গ জিন, এদের সাথে অবশ্যই ভদ্রভাবে কথা বলবেন, বারবার বলে দিতেছি। তো তাহলে আপনি এর মাধ্যমে করতে পারবেন। আর যে সতর্কবাণীগুলো দিলাম এগুলো কিন্তু কখনোই করবেন না, কারণ ওনার কাছে ওনরা কিন্তু সব কিছু করতে পারে, কিন্তু এই বিষয়গুলো হ্যাঁ, আপনি যদি এক সময় ওনাদের সাথে ভালো বন্ধুত্ব করে ফেলেন, 2-4-5 বছর ওনার সাথে কাজ করেন, তারপরে যদি একটা ভালো মহব্বত হয়ে যায়, তখন যদি কোনো একটা জিনিস জানতে চান, যদি ওনারা দয়া করে আপনাকে বলে দেয়, সেটা হচ্ছে বাড়তি কথা। এমন এখনই আপনি কোনো ইলিগাল জিনিস জিজ্ঞেস করে বসবেন না যার মাধ্যমে ওনারা রাগ হয়। হ্যাঁ হ্যাঁ, এই যে এই তো, হ্যাঁ এই তো বারহাতিয়া, আপনি তো শর্ট ভাই, এটা হচ্ছে এটা আরও লং। এটা কি ফুল আছে আপনার কাছে? বার হাতিয়া, কাদ হাতিয়া, তাঁত হাতিয়া, শাল হাতিয়া, শাম হাতিয়া, এটা হলো 2 বার 2 বার করে, তো 28টা নাম 2 বার 2 বার করে পড়তে হয়। এটা আমি দিয়ে দেবো আপনাদের, এই যে 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 বললাম না, এগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব। তো এইটার মাধ্যমে আপনি হচ্ছে খুব পাওয়ারফুলভাবে হচ্ছে আপনি কাজ করতে পারবেন, পাওয়ারফুলভাবে আপনি কাজ করতে পারবেন। এই 5টা, প্রথম 2টা হচ্ছে আপনার আদাতের মাধ্যমে, তারপরে 2টা রুকেয়ার মাধ্যমে, আর লাস্টে একটা হচ্ছে মক্কেলের মাধ্যমে দিয়ে দিলাম। এই 5টা দিয়ে আপনি যদি রোগ নির্ণয় করেন, এনাফ এনাফ রোগ নির্ণয় করা। এরপরে আরেকটা করতে পারেন, সেটা হলো ওই যে অনেকে দেখবেন যে ওই যে দিয়ে করে, এই পাটকাঠি দিয়ে করে, পাটকাঠি দেখবেন, একটা পাটকাঠি নেবেন আপনার ডান হাতের, রোগীর ডান হাতের কবজি থেকে কোনোই পর্যন্ত মাপ দিবেন, কবজি দিয়ে ভেঙে ফেলবেন। ভেঙে ফেলে সেহেল কাপ যারা যারা পারেন, তো ভেঙে ফেলে আপনি হচ্ছে কী করবেন, ওই একটা কলম দিয়ে আপনার কবজির ওখানে একটা দাগ দিবেন, আর কেউ কোনো এখানে একটা দাগ দিবেন, মানে পাটখুরিটা অতটুকু অংশ নিয়ে দাগ দিয়ে 2 পাশে দাগ দিয়ে দেবেন
কলম দিয়া তারপর ভেঙে ফেলবেন। তো তারপরে আপনি ৩ বার হচ্ছে আপনি সেহেল কাপড়ে ৩টা ফু দিয়ে আবার মাপ দিবেন। তো ৩ বার ফুটে ৩টা ফু দিয়ে ৩টা মাপ দিলে দেখবেন যে এটা নয় বড় হবে নইলে ছোট হবে। তো যদি বড় হয় তাহলে বুঝবেন যে এটা হচ্ছে আপনার জিনের সমস্যা আছে, আর যদি ছোট হয় তাহলে বুঝবেন হচ্ছে জাদুর সমস্যা আছে। এটা নিজেই আজকে পরীক্ষা করতে পারেন, কঠিন কিছু না, আপনি নিজেই এখন পরীক্ষা করতে পারেন। যারা জানেন, চেহেল কাপ জানেন, তারা এটা এখনই পরীক্ষা করে দেখতে পারেন। তো এরকমভাবে আরেকটা দিয়ে করতে পারেন ৭ নাম্বার, সেটা হচ্ছে যে আপনারা এই এই কালো কৈতন যেগুলো আছে ওগুলো আপনি পায়েতে মাথা পর্যন্ত মাপ দিয়ে নেবেন। পায়েতে মাথা পর্যন্ত মাপ দিয়ে নেওয়ার পরে তারপরে আপনি হচ্ছে ওর উপরে একবার আস্তাগফিরুল্লাহ পড়বেন, একবার হচ্ছে দুরূদ শরীফ পড়বেন, তারপরে আপনি হচ্ছে পড়বেন কয়েকবার, ৩ বার হচ্ছে আয়াতুল কুরসি পড়বেন, তারপরে হচ্ছে আপনার একটা দোয়া আছে ওইটা পড়বেন হচ্ছে ৭ বার, পড়ে আপনি হচ্ছে ফু দিয়ে আপনি আবার মাপ দিবেন, দেখবেন নয় বড় হবে নাহলে ছোট হবে, এটা 100% হবে। আপনি দেখবেন ৩ আঙ্গুল ৪ আঙ্গুল পর্যন্ত ছোট হয়ে গেছে সুতা, আপনি কেটে ফেলবেন, তো মাপ দিয়ে কেটে ফেলবেন উপরেরটা, উঠবাতে কেটে ফেলে দিয়ে তারপরে আপনি এগুলো পরে ফু দিয়ে তারপরে আপনি আবার হচ্ছে মাপ দিবেন, দেখবেন যে এটা হচ্ছে ২ আঙ্গুল ৩ আঙ্গুল ৪ আঙ্গুল পর্যন্ত ছোট হয়ে গেছে, বা ২ আঙ্গুল ৩ আঙ্গুল ৪ আঙ্গুল পর্যন্ত বড় হয়ে গেছে সুতা। তো রুগীকে তো দেখাইতে পারবেন যে আপনার সামনে কেটে ফেলছি মাপ দিয়ে, এখানে তো আমি বড় করার কোনো সুযোগ নাই, ছোট করার কোনো সুযোগ নাই আপনার চোখের সামনে। তো যখন ছোট হবে ৩-৪ আঙ্গুল তখন তো দেখাইতে পারেন, ৩-৪ বড় হবে তখন তো বুঝতেই পারবেন। আচ্ছা, আজকের মতো এই পর্যন্তই আমরা শেষ করে দিচ্ছি। তো কারো কোনো প্রশ্ন থাকলে এখন করতে পারেন।